এবার আমরা আছি, সবাই একসাথে আমরা আছি। তো আজকে প্রোগ্রামের সবাইকে আমাদের যশোর স্কুল পয়েন্ট এবং আমাদের বিএসএল বাংলাদেশ এবং আমাদের সকল বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ব্যক্তিগত আফসার হায়দার, আমি ঢাকায় বিজনেস করি, আমাদের সবাই নোয়াখালীতে। আজকে এই বিজনেসের শুরুতে আজকে আপনাদের শহরে এসেছি। এর আগে আমি আবার এসেছি আপনাদের শিল্পকলা প্রোগ্রামে, সেখানে প্রোগ্রামে ছিলাম। তো তখন ছিলাম মাত্র ট্রিপল ডায়মন্ড, আর এবার এসেছি ক্রাউন ডাউন হিসেবে। সো এটা কিন্তু আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে যতবার আসবে ততবার রেজাল্টেশন নিয়ে আসবো, যতবার আমাদের কামরুল ভাই এবং জাকির স্যার আসলে বলেছেন, তো আসলে ওনাদের কথা রাখতে হয়। তো চলে আসলাম শত রাস্তার মাঝেও। আজকে আবার রাতে সেই 200-250 কিলোমিটার জার্নি করে আগামীকালকে ফেরিতে জাস্ট আমি সারা রাতের প্রোগ্রাম হবে, সেখানে 100 লোক নিয়ে প্রোগ্রাম, 400 টাকা করে দিয়ে সেই প্রোগ্রামও থাকতে হবে, সেখানে অ্যাটেন্ড করতে হবে। সো এইভাবে ছুটে চলছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরে, বিভিন্ন জেলা উপজেলা গ্রামগঞ্জে ছুটে যাচ্ছে ডিএক্সএল মেসেজ নিয়ে, ডিএক্সএল বার্তা নিয়ে। সো আপনি আমাদের সঙ্গী হতে চান? যদি ডিএক্সএল সঙ্গী হতে চান, আমাদের সঙ্গী হতে চান, তাহলে ডিএক্সএল আপনাকে চমৎকার লাইভ দিবে। যে লাইভটা এই মুহূর্তে আমি এনজয় করছি, যে লাইভটা আমি এই মুহূর্তে এনজয় করছি। প্রোগ্রামের শুরুতে আপনাদের একটা কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। কোশ্চেনটা হচ্ছে এরকম, বলেন পৃথিবীতে সর্বপ্রথম মনের জন্ম আগে হয়েছে নাকি জ্ঞানের জন্ম আগে হয়েছে? রিপ্লাই, এই পৃথিবীতে সর্বপ্রথম মনের জন্ম আগে হয়েছে নাকি জ্ঞানের জন্ম আগে হয়েছে? মনের জন্মটা আগে হয়েছে, এটা ভাবলাম তো। আচ্ছা, তার মানে জ্ঞানের জন্ম করেছে আলরেডি সময়, তাই কি না? এজন্য আমি একটু ব্যাপারটা সহজ করে দিই, তাহলে আপনারা বুঝবেন। দেখেন, আমরা যখন জন্মগ্রহণ করি একদম ছোট বয়সে, তখন কিন্তু আমরা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা মন দিয়ে কিন্তু কি জন্মগ্রহণ করে পাঠিয়ে যায়, কিনা? রাইট। জ্ঞানটা হচ্ছে পরে। আমি যখন আমার বাবা আমাকে বলে যে তুমি আগুনে যাবা না, তুমি এদিকে যাবা না, রাইট কিনা, তুমি এটা করবা না, এগুলো করার পর আস্তে আস্তে আমার জ্ঞান তৈরি হয়েছে, রাইট কিনা? তার মানে মনের জন্ম আগে হয়েছে, জ্ঞান জন্মটা পরে হয়েছে, রাইট? সো আসলে দেখেন, মন দিয়ে কিন্তু ভালোবাসা যায়, মন দিয়ে কিন্তু আপনার ক্যারিয়ার করা যায় না। সো আপনাকে ক্যারিয়ার করতে গেলে আপনাকে কিন্তু কি জীবনে সবকিছু অর্জন করতে গেলে জ্ঞান দিয়ে আপনাকে কিন্তু কি বিবেচনা করে সামনে আগে করা হয়। তো আজকে আমার চেয়ে কিন্তু কি অনেক বিজ্ঞ আছেন, অনেক এলিভেট পার্সন আছেন, অনেক ভালো ভালো ব্যক্তি আছেন, এবং আমাদের কোম্পানির ব্র্যান্ড প্রমোটর যিনি বাংলাদেশের আইকন রকেট লিডার বলেন, যিনি বাংলাদেশে 2003 সাল থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে এই ডিএক্সএল বার্তা পৌঁছে দিয়েছেন, এবং ডিএক্সএল কে আজকে বিভিন্ন ভাবে কিন্তু কি উপস্থাপনা করে যাচ্ছেন। এবং আজকে মানে এমন একটা রেজুলেশন অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু বাংলাদেশের সেকেন্ড কাউন্টার পাবো। আমাদের সেই রকেট লিডার, পানপুর লিডার, এবং আমাদের একজন সিনিয়র লিডার, আমাদের সকলের প্রিয় লিডার জানিও কেমিশা তাদের আজকে আমাদের যে আলোচনা হবে, সেই আলোচনাটা আপনি মন দিয়ে না, আপনি জ্ঞান দিয়ে বিচার করবেন। এই জ্ঞান দিয়ে যদি বিচার করতে পারেন, তাহলে আপনি কিছু দিতে পারবেন। যদি আপনি মন দিয়ে যদি আপনি কথাগুলো শুনেন, তাহলে কিছু দিতে পারবেন না। বন্ধু বলেছে আসেছি, বান্ধবী বলেছে তাই এসেছি, কলিগ বলেছে তাই এসেছি, শুধু আসলে হবে না, এসে আপনি শিখতে পেরেছেন সেটা যদি বলে, তাই কি না? তো এই পৃথিবীতে দেখবেন অনেকে কিন্তু বলে এই লোকটার বয়স হয়ে গেছে এখনো জ্ঞান হলো না, বলে এরকম, বলে কিনা যে এই লোকটার অনেক বয়স হয়েছে কিন্তু এখনো জ্ঞান হয় নাই, বলে কিনা এরকম? তো আসলে আমাদের কিন্তু অনেকের অনেক এজ হয়ে গেছে কিন্তু জীবনে এখনো আমরা কিছু করতে পারি না। তো আসলে এই জন্য মানুষ আজকে আমরা কি সবাই জ্ঞান দিয়ে সবকিছু শুনতে রাজি আছি? সবকিছু বিবেচনা করে তারপর কি যদি জ্ঞান দিয়ে রাখি না। তো আজকে যতটুকু আলোচনা হবে, আমি যতটুকু আলোচনা করব বর্তমান বিজ্ঞাপনে এবং ডিএক্সএল বিজ্ঞাপনে আপনার জীবনের সাথে কতটুকু চায় সেটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন, একটু বুঝার চেষ্টা করবেন আমার লজিক, আমার কথা, আমার আইডিয়াটা, তাহলে হয়তো আপনার জন্য একটা মানে মাইন্ডফুল হতে পারে আজকের প্রোগ্রামটা। আমি যখন ফার্স্ট প্রোগ্রামে এসেছি ডিএক্সএল তখন আমাকে কিন্তু কি টিকিট না থাকার কারণে আমাকে বের করে দিয়েছে। সবার হাতে টিকিট আছে? সবার হাতে টিকিট আছে? দেখেন তো টিকিট থাকার টিকিট আছে? আমি যখন ফার্স্ট প্রোগ্রামে আসি তখন আমার কাছে টিকিট নাই, তখন আমাকে প্রোগ্রাম থেকে বের করেছি। কি জানেন? আমাদের থ্যাংক ইউ আমাদের সকলের প্রিয় লিডার হারুন স্যার, তিনি আমাকে প্রোগ্রাম থেকে বের করেছে শুধু টিকিট ছিল না বলে। তো ওই সময় আমি রাগ করে নাই, আমি একটু তাকে ঠিক করেছি যে আমি কথা বলবো মানুষ শুনবে, আমি কথা বলবো মানুষ কিন্তু কি সিদ্ধান্ত নেবে। আজকে সেই ছোট্ট একটা জিতে আজকে আমি আফসার হায়দার আজকে আপনাদের সাথে কথা বলছি, এবং বাংলাদেশ না বাংলাদেশের গন্ডি পেরিয়ে আজকে মালয়েশিয়াতে বিভিন্ন সময়ের প্রোগ্রাম করেছি, যেখানে আপনার বিভিন্ন জাতির মানুষ ছিল, নেপালি ছিল, থাইল্যান্ড ছিল, মালয়েশিয়া ছিল, সেখানে কিন্তু কি ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, বাঙালি বিভিন্ন দেশের মানুষ ছিল। সো আমরা বাংলাদেশের গন্ডি পেরিয়ে ডিএক্সএল এর মেসেজটা এখন কিন্তু কি বহু বিশ্বে কিন্তু প্রচার করছি। এই মুহূর্তে আমার টিমে 125টা কান্ট্রিতে 76,000 কনজিউমার আছে, আলহামদুলিল্লাহ।
ক্লাসের খরচ হচ্ছে 125 টাকা দিতে। আমি ডিএক্সএল এ জয়েন করেছি 2008 সালে। এই শর্ট সময়ের মধ্যে এই 7 বছরের একটা জার্নিতে আজকে আমার আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যাচিভমেন্ট। এটা কেন হয়েছে? আমার চেষ্টা এবং আমার ভালোবাসা ছিল ডিএক্সএল এর প্রতি, তাই কিন্তু আজকে কিন্তু এতটুকু অর্জন। তো চলুন আমরা আজকে সামনের দিকে যাই। তো আসার সময় একটা মানে আসার সময় কিন্তু আসলে অনেক বড় একটা বাগান দেখেছিলাম। তো সেই বাগান থেকে কিছু ফুল নিয়ে এসেছি। সেই ফুলটা হচ্ছে গোলাপ ফুল। তারপরে যারা গোলাপ ফুল নিয়ে এসেছি তাই সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করি আজকে আমরা অবশ্যই যারা আমরা প্রোগ্রামে আছি, আমাদের আজকে প্রোগ্রামে আছে, আমরা কি প্রত্যেকে প্রস্তুত আছি? আমি রেডি? এই যে দেখেন কি কি তার এমটা দেখেন এভাবে। আমরা কি রেডি সবাই? চলো বন্ধুরা, আমরা কি রেডি? ইয়েস, ইনশাআল্লাহ আমরা রেডি। তারপরে ওয়েলকাম জানাচ্ছি ডিএক্সএল এর পক্ষ থেকে আপনাদেরকে আলাদা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ওয়েলকাম জানাচ্ছি আজকের ডিএক্সএল এর প্রোগ্রামে। আর ছোট্ট কিছু বিষয় আলোচনা থাকবে আজকের যে সেমিনারের মাধ্যমে আপনি দুটো বিষয় জানবেন। একটা হচ্ছে আপনার পরিবারের স্বাস্থ্য এবং আপনার পরিবারের আয়। এই দুটো বিষয় কিন্তু আপনি কি জানবেন। আপনার পরিবারের স্বাস্থ্য এবং পরিবারের আয়, এই দুটো কিন্তু আমরা চাই, রাইট কিনা? তাই আমরা চাই কি? আমাদের চাওয়াটা কি? আমাদের চাই কি? চাওয়াটা কি? টাকা, রাইট কিনা? আমাদের কি চাই? যেমন সাকসেসের ডেফিনিশনটা কি? আমি আমার ছোট জ্ঞান থেকে যদি বলি সেটা হচ্ছে কি মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম, রাইট কিনা? এই দুটো জিনিস হচ্ছে আমাদের চাওয়া, রাইট? তো দেখেন আমরা মানে কিছু বিষয় নিয়ে কথা বলি, টাকাটা কেন প্রয়োজন। দেখেন আপনারা এখানে বসে আছেন, এই যে বসাটা, এই যে আজকে হরমোন, এটা কিন্তু টাকা দিয়ে কিন্তু করতে হয়, রাইট কিনা? এই যে সাউন্ড সিস্টেম, এই যে মাইক, এই যে আপনাদের হাতে মোবাইল ফোন, এই যে বসে আছেন চেয়ার, সবকিছু টাকা দিয়ে কিন্তু কি খরচ করা লাগে, রাইট কিনা? দেখেন আপনি যখন বাসায় থাকেন রাত্রেবেলা, তখন দিনে আপনি ঘুমান, যে ঘুমে ঘাট থাকে সেই ঘাটটা হলো কি আপনি টাকা দিয়ে দিচ্ছেন, রাইট কিনা? ঘুমে বাতি চলে সেটাও তো টাকা দিয়ে লাগছে, রাইট কিনা? তার মানে সবকিছু টাকার প্রয়োজন, রাইট কিনা? ও একটা ব্যাপার ছাড়া বাকি সবকিছু টাকারই দরকার। যেমন আপনি টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। আপনি কিন্তু টাকা দিয়ে কিন্তু কি খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না, পারবেন? আপনি টাকা দিয়ে সুস্থতা কিনতে পারবেন? পারবেন না। এরকম দুই একটা ব্যাপার ছাড়া বাকি সবকিছু টাকারই প্রয়োজন। সো এখন ইয়াং সমাজে বলা হচ্ছে মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকাই সবকিছু। তো টাকা ইনকাম করতে হবে। তো চলেন আমরা একটু টাকা ইনকাম করি। আসেন না আমরা একটু টাকা ইনকাম করি। টাকা ইনকাম করার জন্য আমাদের একটা অয় লাগবে, রাইট কিনা? আমাদের একটা সোর্স লাগবে। তো আজকে সেই অয় এবং সেই সোর্সের কথা আমরা বলবো যে কিভাবে আমরা টাকা ইনকাম করবেন। টাকাই যদি সবকিছু, তাহলে টাকা ইনকাম করতে আমরা দ্বিধাবোধ করবো কেন? আমরা দ্বিধাবোধ করবো সবাই? টাকা ইনকাম করবো। তো টাকা ইনকাম করার জন্য একটা কি লাগবে? এটা কি লাগবে? মাধ্যম লাগবে। চলুন আমরা মাধ্যমটা লিখবো। এখানে কি বলছে? A good book can change your life. একটা ভালো বই কি ভালো কিছু আমাদের দিতে পারে, রাইট কিনা? সেটা একটা ভালো ট্রেনিং আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। একটা ভালো প্রশিক্ষণ আপনার জীবনের কিন্তু কি মোড় করতে পারে। হতে পারে আজকের প্রোগ্রামটা আপনার জন্য মাইলফুল হতে পারে, ম্যাক্সিমামই নতুন, ম্যাক্সিমামে আপনার কিন্তু নতুন। সো আপনারা কিন্তু আজকের প্রোগ্রাম থেকে কিন্তু কি চমৎকার সিদ্ধান্ত নিতে পারেন। আমি যখন ফার্স্ট প্রোগ্রামে এসেছি আমাকে বের করে দিয়েছে, আমি পিছনে বলেছিলাম। তো আপনারা তো টিকিট কেটে এসেছেন, রাইট কিনা? আপনারা সামনে বসেছেন, সো আপনারা আমার চেয়ে আরো ভালো করবেন। তো চলুন আজকে ভালো ট্রেনিং এ যাওয়ার আগে দুটো কথা বলা আছে এখানে, দক্ষতা এবং জ্ঞান। আমরা এখানে অনেকেই কিন্তু কি অনেক এডুকেটেড, অনেকেই ডিগ্রি আছে, অনেকে আমরা অনেক পয়সাওয়ালা করতে পারি, আমরা অনেক অভিজ্ঞ। কিন্তু এই দুটো জিনিসের শব্দ কি হচ্ছে? দক্ষতা এবং হচ্ছে জ্ঞান। ব্যাক ব্যাক আমরা কিন্তু দক্ষতা এবং কি জ্ঞান। দেখেন জ্ঞান একটা জিনিস, দক্ষতা একটা জিনিস। আপনি যে এডুকেশনটা করেছেন বা যে সার্টিফিকেট অর্জন করেছেন সেটা আপনি জ্ঞান অর্জন করেছেন, রাইট কিনা? তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এই সার্টিফিকেট দিয়ে আপনি কি ভালো মানের জব পাচ্ছেন? জবই তো নাই। এই জন্য কিন্তু আমাদের কিন্তু কি মারামারি, সহিংসতা, বিভিন্ন ধরনের প্রবলেম, রাইট কিনা? তো আপনার জ্ঞানের সাথে যদি দক্ষতা থাকে তাহলে আমরা কিন্তু ভালো করবো। তো আজকের এই প্রোগ্রাম হতে পারে আপনার যে টুলস, এই টুলস এর মাধ্যমে আপনি আস্তে আস্তে দক্ষ করবেন আমাদের সিস্টেমে। আমাদের এই ট্রেনিং গুলো, আমাদের এই প্রশ্নটা জানার মাধ্যমে আস্তে আস্তে নিজেকে আপনি অভিজ্ঞ করে তুলবেন, আপনি দক্ষ করে তুলবেন। যখন আপনি দক্ষ হয়ে উঠবেন, অভিজ্ঞ হয়ে যাবেন, সবকিছু জেনে যাবেন, তখন আপনি আমাদের চেয়ে ভালো করতে পারবেন। সো আপনি জানেন ডিএসএল সম্বন্ধে জানেন, প্রোডাক্ট সম্বন্ধে জানেন, অনেকে আমরা ডিস্ট্রিবিউটর আছি কিন্তু আমরা এই ফিল্ডে যাই না, অ্যাপ্লাই করি না। এই জন্য আমাদের দক্ষতা হয় না। দক্ষতা না হওয়ার কারণে আমাদের কিন্তু কি কোনো কিছু অর্জন হয় না। তাই জ্ঞানের পাশাপাশি দক্ষতা দরকার। আমরা কি আছি ভাই? ইয়েস। এই দক্ষতা হবে কাজ করতে করতে, এই দক্ষতা হবে কিন্তু কি আপনি ট্রেনিং করতে করতে, এই দক্ষতা হবে আপনার কিন্তু কি আলোচনা শুনতে শুনতে, দেন আপনি কিন্তু কি কাজ করতে পারবেন। চলেন সামনে হচ্ছে আমাদের কি দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি দিয়ে আজকে আপনি কিভাবে দেখছেন? আপনি আজকের প্রোগ্রামটা কোন দৃষ্টিতে দেখছেন? এখানে দুই ধরনের মানুষ আছে। একজন মানুষ বলছে এরকম অনেক শুনেছি, আবার আরেকজন বলছে আজকের ট্রেন্ডটা কি একটু ভালোভাবে শুনি। আসলে ডিএক্সএলটা কি, আসলে ডিএক্সএলটা কেমন কোম্পানি, তার দৃষ্টিকোণ থেকে সে এটা চিন্তা করছে। আরেকজন বলছে
বন্ধু আসছে তাই আসছি, কিছু সময় কেটে যায়, সময়টা পার করে বাড়িতে বসে থাকতাম। মানে এক একজন এক একটা দৃষ্টিভঙ্গি দেখছে, রাইট কিনা? তো আসলে জীবন পরিবর্তন করার জন্য আপনি পজিটিভ দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনাকে কিন্তু কি এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা অনেকেই পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখি না, আমরা সবাই নেগেটিভ দৃষ্টিভঙ্গি দেখি, সবার আগে নেগেটিভ জিনিসটা দেখি। কিন্তু আপনি যদি সবার আগে পজিটিভটা দেখেন, তাহলে আপনি কিন্তু সফলতার 50% দিকে চলে যাবেন। সো আপনাকে দৃষ্টিভঙ্গিটা আপনাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি করতে হবে। তো চলুন দেখেন, সবকিছু চেঞ্জ হচ্ছে, মানুষের সবকিছু চেঞ্জ করছে। আপনার হাতের স্মার্টফোন চেঞ্জ করছেন, আপনার বাসার জিনিসপত্র চেঞ্জ করছেন, আপনার পোশাক আশাক চেঞ্জ করছেন, তাহলে আপনার মাইন্ডটাকে আপনি কেন চেঞ্জ করছেন না? কেন সে আদিম যুগের চিন্তা আপনি আপনি বসে আছেন? দেখেন সবকিছু কিন্তু চেঞ্জ হচ্ছে, আগে এক সামনে এভাবে চলবে, রাইট কিনা? সো আপনাকে কিন্তু কি পজিটিভ দৃষ্টিভঙ্গি কাজ করতে হবে। কেন দেখেন, আমাদের যদি সামনে দিকে আমরা একটু আগাই, তাহলে আমরা এখানে কি বলতে পারবো? আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবাই কি করব? একটা বিজনেস করব। আমরা বিজনেস দেওয়ার জন্য আজকে এসেছি। আজকে আলোচনা বিজনেসের জন্য। এটা কিন্তু জব না, এটা কিন্তু একটা বিজনেস, অনলাইন বিজনেস। যে বিজনেসটা প্রযুক্তির যুগে কিন্তু কি একটা গ্রহণযোগ্যতা বিজনেস, যে বিজনেসটা যুগ যুগ ধরে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু কি চলছে। 1958 সালে আমেরিকার সিনেট পার্লামেন্টে এই সিস্টেমটা স্বীকৃতি পেয়েছে। আমরা যে ডিজিটাল যুগে আছি, এটা ডিজিটাল একটা সিস্টেম, ডিজিটাল একটা বিজনেস। সো এই ডিজিটাল যুগে যদি আমরা ডিজিটালাইজ না হই, এই প্রযুক্তির যুগে আমরা প্রযুক্তিকে যদি আমরা রিসেট না করি বা প্রযুক্তিকে যদি ব্যবহার না করি, তাহলে আমরা আগাইতে পারবেন না। তো আসলে এই প্রযুক্তিকে আমরা যেমন কাজে লাগাবো, তেমন প্রযুক্তির সাথে সাথে নিজেকে চেঞ্জ করবো, তাহলে আমরা পরিবর্তন করতে পারবো। কিন্তু আমরা যদি সে আগের দিকে আমাদের চিন্তা ভাবনা করে থাকি, তাহলে কিছু হবে না। তো আসলে আমরা ব্যবসা করবো, আর আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ফাস্টেস্ট গ্রোইং ডাইরেক্ট সেলিং কোম্পানি বলা। আমরা ফাস্টেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি, গ্রোইং অনেকগুলো কোম্পানি আছে সারা পৃথিবীতে, তার মধ্যে ফাস্টেস্ট গ্রোইং কোম্পানি হচ্ছে ডিএক্সএল। আমরা সেই কোম্পানির দাওয়া দিচ্ছি আপনাকে। নেক্সট এখন বলা হচ্ছে ওয়েলকাম টু ফাস্টেস্ট গ্রোইং এমএলএম কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। বিকজ অনেকে মনে করে এমএলএম ডিএক্সএল এর এমএলএম মধ্যে পার্থক্য আছে। যদি আপনি এমএলএম কোম্পানি মনে করেন, তাও আমরা ফাস্টেস্ট। একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং, একটা হচ্ছে এমএলএম, দুটোর মধ্যে আমরা ফাস্টেস্ট। বিকজ আমাদের হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ওয়ান মার্কেট। এখানে বসে আপনি সৌদি স্পন্সর করবেন, এখানে বসে আমেরিকান স্পন্সর করবেন। আজকে আমাকে যদি প্রশ্ন করেন, আমি বাংলাদেশে বসে ওই বিশ্ব থেকে প্রায় 1 লাখ টাকা ইনকাম করি, ওই বিশ্ব থেকে বাংলাদেশ ছাড়া দুবাই, কাতার, সৌদি, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে প্রায় 1 লাখ টাকা ইনকাম করি। শুধু একটা দেশ মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে প্রত্যেক মাসে আমার 2000 রিঙ্গিত, 1500 রিঙ্গিত, 2500 রিঙ্গিত এই ইনকামটা আসে। 1000 রিঙ্গিত মানে 30,000 টাকা, 2000 রিঙ্গিত মানে 60,000 টাকা। তাহলে আমার যদি 3000 রিঙ্গিত আসে, তাহলে মালয়েশিয়া থেকে কত টাকা আসছে? 60,000 টাকা, 60,000 টাকা আসে। শুধু একটা দেশ, আমি বাংলাদেশে, অথচ মালয়েশিয়া থেকে আমার 2000 রিঙ্গিত আসে, 60,000 টাকা আসে। এভাবে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর ডলার আসে, আপনার সৌদি আরব থেকে সৌদি আরবের টাকা আসে, দিনার আসে, রিয়াল আসে, ইন্ডিয়া থেকে আরএস আসে। তো আমি দেখেছি অস্ট্রেলিয়া থেকে 0.50 মানে আটানা 0.50 ইউএস ডলার এসেছে। কোন একজন ব্যক্তি সেখানে সাবান কিনছে, সেই সাবানের টাকাও চলে আসছে। তো আমি হিসাব করে দেখেছি আমার কিন্তু 1 লাখ প্লাস কিন্তু বাইরে থেকে ইনকাম আসে। 1 লাখ প্লাস মিডল ইস্ট থেকে 35 থেকে 35,000 টাকা ইনকাম আসে। ইন্ডিয়া থেকে প্রত্যেক মাসে 25,000 টাকা, 30,000 টাকা, 35,000 টাকা এরকম ইনকাম আসে। আমি বাংলাদেশে এই বাংলাদেশি কনসেপ্টটাকে, এই বাংলাদেশে বসে এই মোবাইল ফোনটাকে পুঁজি করে আমি বই বিষয় থেকে ইনকাম করি। বাংলাদেশ বাদ দিয়ে যেহেতু আমি বাংলাদেশে আছি, এটা তো আসবেই, আমি তো কাজ করছি। কিন্তু আমি মজার বিষয় হচ্ছে এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কি কনসেপ্টে কাজে লাগিয়ে বই বিষয় থেকে ইনকাম করছি। ভাই আমাদের প্রত্যেকটা ব্যক্তির কিন্তু কি 2-4 থেকে দুবাইতে, কাতারে, সৌদি আছে না? ছড়া আছে কিনা? সো আপনি চাইলে কিন্তু তাদের কিনে একটা ব্যবসা তৈরি করতে পারেন। আজকে আমি সেটা কিন্তু কাজে লাগিয়েছি। তাই আজকে আমার টিমে আরবি আছে, নেপালি আছে, আজকে বিভিন্ন দেশের জাতি বর্ণের বিভিন্ন মানুষ আছে, তারা ওখান থেকে প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট সেল করে, বিজনেস করে। আমি বাংলাদেশে বসে ইনকাম করি। আজকে আপনি জাতীয় ভাষার মতো যদি ডিএক্স চেক করেন, আপনি ল্যাটিন আমেরিকা দেখেন, আজকে ইউরোপ দেখেন, আজকে এশিয়া কান্ট্রি সব দেশ দেখেন, সব জায়গায় ডিএক্সএল তারা কিন্তু ফাস্টেস্ট। সারা পৃথিবীতে এই মুহূর্তে ডিএক্সএল কি দাপিয়ে বেড়াচ্ছে সুনামের সাথে, সম্মানের সাথে। এবং বলা হচ্ছে ডিএক্সএল কে ফাস্টেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি কেন বলা হয়? ডিএক্সএল অনেকগুলো সার্টিফিকেট আছে, তাদের টপ ইনোভেটিভ মার্কেটিং প্ল্যান, তাদের কিন্তু কি ডিএক্সএল অ্যাসোসিয়েশন অনেকগুলো সার্টিফিকেট দেওয়া আছে। শুধু আমরা বলছি না, বিভিন্ন অ্যাসোসিয়েশন তাদেরকে সার্টিফিকেট দিয়েছে, তাদের কিন্তু কি মার্কেটিং প্ল্যান, তাদের প্রোডাক্ট, তাদের সেলস সবকিছু মিলে তাদের কিন্তু অনেকগুলো সার্টিফিকেট দিয়েছে। সেটা আমাদের মুখের কথা না, বিভিন্ন অ্যাসোসিয়েশন তাদের কিন্তু কি এই এটা দিয়েছে। সো এই জন্য আমরা ফাস্টেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি। সারা পৃথিবীতে অনেকগুলো কোম্পানি আছে, তার মধ্যে ডিএক্সএল হচ্ছে ফাস্টেস্ট। ডিএক্সএল এর ফাস্টেস্ট হই, আমরা তো ফাস্টেস্ট, রাইট কিনা? ডিএক্সএল যদি অল্প সময়ের মধ্যে ভালো করে, আমরা সবাই অল্প সময়ে ভালো করব। শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া দরকার, শুধুমাত্র শুরু করা দরকার। কিন্তু এই শুরুটা আমরা অনেকে ভয় করি না।
এই শুরুটা আমরা অনেকে করতে পারি না। যদি শুরু করতে পারেন তাহলে আপনি শেষও করতে পারবেন। আপনি কিন্তু যদি শুরু করতে পারেন আপনি সফল হতে পারবেন। শুরু করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি শুরু করেছি বলেই কিন্তু আজকে ডিএসএল থেকে ফ্রিডম লাইফে আছি। আজকে শুরু করেছে বলেই ডিএসএল থেকে প্রত্যেক মাসে আমি শুরু না করতাম আজকে আপনাদের কাজ করতে পারতাম না। আর শুরুটা এমন ভাবে করেছি, দিন থেকে মন থেকে কাজ করছি, ভালোবেসে কাজ করছি। ভালোবাসাটা হলো ডিএসএল এর সাথে। আমরা একজনের ভালোবাসায় কি হয়, মায়া তৈরি হয় না? একটা ছেলে একটা মেয়ে প্রতি, একটা মেয়ে একটা ছেলে প্রতি। তো আমি বলবো ফার্স্ট লাভ ডিএসএল এর মধ্যে হওয়া দরকার। কারণ আপনাকে সবাই ছেড়ে গেলেও ডিএসএল আমাকে ছেড়ে যাবে না। ডিএসএল আপনাকে বরকর করে দেবে। কি বলে? তাহলে ডিএসএল হচ্ছে 1993 সাল থেকে শুরু করে। আজকে ডিএসএল কিন্তু কি আজকের কোম্পানি না। ডিএসএল হচ্ছে 1993 সাল থেকে ব্যবসা শুরু করে সেই মালয়েশিয়া থেকে। তাহলে আজকে এই কোম্পানির বয়স হচ্ছে 32 বছর। আজকে যে কথাগুলো বলছি এটা 32 বছর আগের কথা। আজকে যে সিস্টেম নিয়ে আমরা কাজ করছি এটা 32 বছর আগের সিস্টেম। বাংলাদেশে আছে 2000 সাল থেকে। তার মানে বাংলাদেশে 24 বছর আগে পার করেছে। অনেকের জন্মের আগের কোম্পানি, অনেকের কিন্তু 24 বছর হয় নাই। 24 বছর হয় না, অনেক ইয়াং ভাই আছে। তো আমি ইয়াং ভাইদেরকে বলবো, কোন ইয়াং মানে ইয়াং জেনারেশন যদি একসাথে হয় সেখানে অনেক কিছু অর্জন করা সম্ভব, রাইট কিনা? রাইট। আমরা কিছু আগে দেখেছি না, কিছু ইয়াং ভাইদেরকে কিন্তু একসাথে কিন্তু দাঁড়িয়েছে বলে কিন্তু বিশাল একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে, রাইট কিনা? রাইট। সো আমরা যারা ইয়াং আছি আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আমরা কি করতে পারবো? ইয়েস ইনশাআল্লাহ। তাই দেখেন ডিএসএল র্যাঙ্কিং এর দিক থেকে বলা হচ্ছে 2015 সালের রিপোর্ট 18তম অবস্থায় আছে। 2018 সালের রিপোর্টে 15তম অবস্থান। সারা পৃথিবীতে যতগুলো ডাইরেক্ট সেল কোম্পানি আছে তার মধ্যে ডিএসএল হচ্ছে 100তম মধ্যে 15তম। 2018 সালের রিপোর্ট, 2018 সালের রিপোর্ট হচ্ছে 15তম। 2018 থেকে 2024 সাল পর্যন্ত ডিএসএল তারা কিন্তু কি কোনো রিপোর্ট জমা দেয় নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা কিছুদিন আগে শুনেছি আমাদের সেলস থেকে বলেছে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে মানে পৃথিবীতে অনেক কোম্পানি আছে, সেলসের দিক দিয়ে যে কোম্পানি নাম্বার 1, সেলসের দিক থেকে যে কোম্পানি নাম্বার 1 তার ফ্যাক্টরি হচ্ছে 6টা। কয়টা ফ্যাক্টরি? 6টা। কিন্তু ডিএসএল তারা সেলসের দিকে নাম্বার 1 না, সব পৃথিবীর মধ্যে, কিন্তু তারা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে ডিএসএল নাম্বার 1। বিকজ ডিএসএল পুরো ফ্যাক্টরি আছে। আর পৃথিবীতে যতগুলো কোম্পানি আছে সব কোম্পানির মধ্যে সেলসের দিক থেকে যে কোম্পানিটা আছে সেই কোম্পানির প্রোডাক্ট তৈরি তাকে না হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে মাত্র 6টা। আর ডিএসএল তারা কিন্তু কি সারা পৃথিবীতে তাদের ফ্যাক্টরি হচ্ছে 9টা। এই জন্য বলছে ডিএসএল হচ্ছে ফ্যাক্টরি প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে নাম্বার 1 কোম্পানি সারা পৃথিবীর মধ্যে। ডিএসএল এর জয় করতে হবে প্লিজ। নাম্বার 1 কোম্পানি এবং সারা পৃথিবীতে তারা কিন্তু কিভাবে বিজনেস করছে, প্রোডাক্ট রেডি, কাস্টমার কেয়ার রেডি, অফিস রেডি, সার্ভিস রেডি, সব কিছু রেডি। কোন দেশে যাবে? সব দেশে ডিএসএল আছে। শুধু আপনার শুরু করা দরকার। সব দেশে আছে, সব দেশে আপনি ব্যবসা স্টার্ট করবেন। আমরা একটু সামনে দিকে যাই। দেখেন বলা হচ্ছে ডিএসএল গ্রোথ ওয়ার্ল্ড ওয়াইড, শুধু অনলি যশোর না, শুধু অনলি বাংলাদেশ না, ডিএসএল কিন্তু আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু গ্রোথ। সারা পৃথিবীতে আপনি কোথায় বসে আছেন, আপনি কোন জাহাজে উঠছেন আপনি নিজেও জানেন না, আপনি কোন নৌকায় উঠছেন আপনি নিজেও জানেন না। আপনি কিন্তু কি অনেক বড় একটা জাহাজে উঠছেন, টাইটানিক জাহাজে উঠছেন। যে টাইটানিক জাহাজ কিন্তু কি আজকে অনেকে আমরা টাইটানিক নাম শুনছি, আমরা ডিএসএল থেকে একটা বড় জাহাজ মনে করতে পারি। কারণ ডিএসএল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রোথ। শুধুমাত্র যশোর না, আপনারা এখনো কিন্তু মেসেজটা শুনেন নাই। এখানে ভাই 70% মানুষ নতুন শুরুই করেন নাই, অথচ ডিএসএল বাংলাদেশে 24 বছর, গ্লোবালে 32 বছর, ডিএসএল আজকে সারা পৃথিবীতে এগিয়ে যাচ্ছে। আর আপনি এখনো বসে আছেন, এখনো শুরু করতে পারেন না। তাহলে আপনি দুর্ভাগ্য লাকি হন কোনটা? দুর্ভাগ্য বলতে পারেন, রাইট না? তো আমি বলতে পারি আপনি এখন লাকি, বিকজ অনেকে এই মেসেজটা একটা পাই নাই। আপনি তার আগে শুরু করেছেন, তার আগে দাওয়াত পেয়েছেন, তার আগে আপনি আইডি করেছেন, তার আগে ট্রেনিং জয়েন করেছেন, তার আগে আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছেন। সো আপনি অত্যন্ত লাকি। আপনি যদি আপনি কথা জানেন প্লিজ সবাই জয়েন করুন। ডিএসএল হচ্ছে ওয়ান ডায়মন্ড কোম্পানি। ডিএসএল হচ্ছে কি স্বয়ং সম্পূর্ণ একটা কোম্পানি। ডিএসএল এর A to Z সকল কিছু ডিএসএল। ডিএসএল কিন্তু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার কোম্পানি না, মানে একটা ব্যক্তির সাথে চুক্তি করে তার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে আসছে অনেক কোম্পানি। ডিএসএল কিন্তু এই ধরনের কোম্পানি না। ডিএসএল নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব কাঁচামাল, নিজস্ব র মেটেরিয়ালস, নিজস্ব প্যাকেজিং এর দ্বারা তারা কিন্তু মার্কেটিং করে। এই জন্য বলা হচ্ছে ওয়ান ডাউন কোম্পানি। বাংলাদেশের সারা পৃথিবীতে অনেক কোম্পানি আছে, তারা কিন্তু ওয়ান ডাউন কোম্পানি না। ডিএসএল হচ্ছে ওয়ান ডাউন কোম্পানি। এই জন্য আজকে ডিএসএল সারা পৃথিবীতে এগিয়ে যাচ্ছে। তাহলে আপনি যখন কোম্পানির সাথে কম্পেয়ার করেন ডিএসএল এর সাথে, যে অন্য কোম্পানির এই কোম্পানির মধ্যে পার্থক্য কি? আমাদের একটু কম্পেয়ার দেখি। কেমন দেখেন? আমাদের একটু কম্পেয়ার দেখি। নেক্সট আমাদের একটু কম্পেয়ার দেখি ফার্ম এবং ফ্যাক্টরি। দেখেন কম্পেয়ার কি? ফার্ম এবং ফ্যাক্টরি। অনেক কোম্পানির শুধু ফ্যাক্টরি আছে, তাদের ফার্ম নাই। তাদের কি আছে? ফ্যাক্টরি আছে। ডিএসএল এর ফ্যাক্টরি এবং ফার্ম দুটোই আছে। কয়টা আছে? অনেক কোম্পানি আছে
বিজনেস করে, তাদের শুধুমাত্র ফ্যাক্টরি আছে, তারা অন্য জন থেকে র মেটেরিয়ালস নিয়ে এসে নিজের ফ্যাক্টরিতে প্যাকেজিং করে প্রোডাক্ট মার্কেটিং করে। আর ডিএসএন নিজের ফার্মে প্রোডাক্ট চাষাবাদ করে, নিজের ফ্যাক্টরিতে আবার প্যাকেজিং করে এবং নিজের ডিস্ট্রিবিউটর এটা মার্কেটিং করে। এই জন্য ডিএসএন বেস্ট। এই পক্ষে ডিএসএন পার্থক্য। নেক্সট কেমন দেখেন 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি এটা আছে মালয়েশিয়াতে এবং চায়নাতে ফার্ম এবং ফ্যাক্টরি 100 মিলিয়ন ইউএস ডলার দিয়ে তারা কি ফ্যাক্টরি এবং ফার্ম করেছে। ইন্ডিয়াতে আমাদের ফার্ম এবং ফ্যাক্টরি আছে, মেক্সিকোতে ফ্যাক্টরি আছে, কোরিয়াতে কসমেটিক ফ্যাক্টরি আছে, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি আছে, বাংলাদেশে ফিউচার ফ্যাক্টরি না, বাংলাদেশে অলরেডি ফ্যাক্টরি এস্টাবলিশ 13 নম্বর আমাদের ফ্যাক্টরি তৈরি হয়েছে। সো ডিএসএন বাংলাদেশ ম্যানেজমেন্ট আমাদের ফ্যাক্টরি দেখেন ডিএসএন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে ডিএসএন নিজস্ব জায়গায় নিজস্ব ফ্যাক্টরি বাংলাদেশে কোন ইন্টারন্যাশনাল কোম্পানি বাংলাদেশে নিজস্ব জায়গায় ফ্যাক্টরি করে নাই। তারা কিন্তু একটা অফিস করে সফটওয়্যার দিয়ে মানুষকে স্বপ্ন দেখায়। আর ডিএসএন কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশের জায়গা কিনে সেই জায়গার উপরে তারা কিন্তু ফ্যাক্টরি করে সেই ফ্যাক্টরিতে তারা প্রোডাক্ট তৈরি করছে এবং সেটা মার্কেটে কিন্তু অলরেডি দাম শুরু হয়ে গেছে, সেল শুরু হয়ে গেছে। অনেক হ্যাপি আমরা, অনেক লাকি আমরা এত চমৎকার একটা কোম্পানি পাওয়া পেয়েছি, কোম্পানির সাথে আমরা কাজ শুরু করেছি। এটা হচ্ছে ডিএসএন বাংলাদেশের ফ্যাক্টরি। আমরা সেই ছবিটা দেখছি। নেক্সট আমরা কিন্তু আমাদের ডিএসএন এর ফ্যাক্টরি কিন্তু কি আরো ছবি দেখেন। এই যে আমাদের ফ্যাক্টরি এটা তো 13 নম্বরের ছবি। তারা কত সুন্দর ভাবে কত কিছুক্ষণ ভাবে তারা কিন্তু ফ্যাক্টরি ঢুকে আপনারা কিন্তু প্রোডাক্ট প্যাকেজিং করছে, প্রোডাক্ট প্যাকেজিং সব ধরনের এভরিথিং সবকিছু করছে। এটা হচ্ছে বাংলাদেশের ফ্যাক্টরি। এটা কিন্তু মালয়েশিয়া না, এটা কিন্তু দুবাই না, এটা কাতার না, এটা কিন্তু বাংলাদেশ নিজস্ব জায়গায় ডিএসএন বাংলাদেশ ফ্যাক্টরি করেছে। আমরা সেরকম একটা কোম্পানির সাথে আছি। ডিএসএন চলে যাওয়ার জন্য আসে নাই, ডিএসএন এরিয়া থেকে বিল্ড করার জন্য, আপনার ক্যারিয়ারটাকে রঙিন করার জন্য ডিএসএন কিন্তু কোটি কোটি টাকা বাংলাদেশে ইনভেস্ট করে ফ্যাক্টরি করেছে। নেক্সট দেখেন এটা হচ্ছে মালয়েশিয়া ফ্যাক্টরি। এই যে মালয়েশিয়া ফ্যাক্টরি ছিল, মালয়েশিয়া ফ্যাক্টরি, এই মালয়েশিয়া ফ্যাক্টরি থেকে সারা পৃথিবীতে 15টা ফ্যাক্টরি রয়েছে। আমাদের 5টা ফার্ম আছে আর 8টা কিন্তু আপকামিং কিন্তু ফ্যাক্টরি আছে। এটা হচ্ছে মালয়েশিয়া ফ্যাক্টরি। আমি মালয়েশিয়া ফ্যাক্টরিতে গিয়ে ভিজিট করে এসেছি। দেখেন কত বিশাল একটা ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে আমাদের কিন্তু কি মাশরুম চাষাবাদ হয়, কাঁচামাল চাষাবাদ হয়, এই প্রোডাক্টগুলো সারা পৃথিবীতে মার্কেটিং হয়। দেখেন আমরা সামনে দিকে যাই। এই যে আমি মালয়েশিয়া ফ্যাক্টরি ভিজিট করেছি, এটা কাজ করে দেখা যায়, এটা আমার ছবি দেখা যায়। সিঙ্গাপুর গিয়েছে, ইন্ডিয়া থেকে ডিএসএন মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আমাদের সামনে বসে আছে। উনি 2030 সাল থেকে ডিএসএন থেকে অনেকগুলো দেশে প্রায় 20টা দেশে কিন্তু অলরেডি কিন্তু ট্যুর করেছে। মালয়েশিয়া গেছে প্রায় 10 থেকে 15 বার। তো আমি মাত্র শুরু করেছি 2018 থেকে। তার মধ্যে আমি পরপর মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি। আলাদা আপনার বাবা কি বলছো ভাই? ইয়েস। কে কি জানেন মালয়েশিয়া থেকে সবাই হাই চান্স। থ্যাংক ইউ। মালয়েশিয়া যাওয়ার চান্স আছে, বাইরে যাওয়ার চান্স আছে, শুধু হচ্ছে এই কোম্পানির মাধ্যমে। আজকে আমাদের কাছে ডিএসএন এর কনসেপ্টটাকে ফলো করে আজকে বাইরে আসছে, আমি ঘুরতে যাই। আর আমাদের শুরুটা সেই কথা বলে আপনারা অনেকে অবাক হবেন। আমি যখন শুরু করেছি তখন আমার পকেটে 1 টাকা ছিল না, রাস্তায় বকুল হাতের খেলা থেকে করেছি। এটা আমার কমিশন ছিল না। ঢাকা শহরে থাকতে গেলে একজন ব্যক্তির মিনিমাম 10,000 টাকা লাগবে, রাখি না? যে 10,000 কে দিবে, কোথায় খাবো, কি খাবো, কিভাবে চলবো? জাস্ট বকুল হাতে 2টা মাস সময় খেলা ভেঙে করেছি। পকেটে টাকা নাই, কিন্তু কারো কাছে হাত পাতি নাই। বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল, আর সেটাকে পুঁজি করে কাজ করেছি। 2 মাসে স্টার্ট, 3 মাসের উপর 7 মাসের এখন মাত্র 2 মাস। এটা আমার প্রফেশন ছিল না, জাস্ট নিজেকে টিকে রাখার জন্য আমি এই বিজনেসটা করেছিলাম। আজকে যে ছেলেরা রাস্তায় খেলা বিক্রি করে সে ছেলেরা মালয়েশিয়াতে ঘুরতে, যে ছেলেরা রাস্তায় খেলা বিক্রি করেছে সে ছেলেরা এখন ইন্ডিয়াতে ঘুরতে, যে ছেলেরা রাস্তায় খেলা বিক্রি করেছে সে ছেলেরা এখন সিঙ্গাপুরে ঘুরতে। এটা হচ্ছে আমি এটা সিঙ্গাপুর। নেক্সট আমি গিয়েছি খেলা দেখেন। এই যে আমাদের অনেকের স্বপ্ন ডিএসএন এর যিনি ফাউন্ডার, ডিএসএন যিনি চেয়ারম্যান ডক্টর লিম, তার সাথে বসে ছবি উঠে কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপনাকে আমাদের যিনি বর্তমানে সিও স্যার এবং বর্তমান চেয়ারম্যান স্যার, তাদের সাথে ছবি উঠে কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি। স্বপ্ন আছে না? আছে। ডিএসএন যেটা করবে, ডিএসএন যিনি ফাউন্ডার তার সাথে দেখা না হলে কি হয়? উনি আসতেছে আপনাদের মাঝে, উনি আসতেছে বাংলাদেশে, আসতেছে আমাদের সেই মার্চ এবং এপ্রিলের মধ্যে যারা ডায়মন্ড হবে তাদেরকে কিন্তু কি সার্টিফিকেট দেবেন। ওরা হাত দিয়ে বাংলাদেশে ইংলিশ স্টুডেন্ট বা আমাদের বড় একটা ইভেন্টে প্রায় 7 থেকে 10,000 লোক এই প্রোগ্রাম হবে। আর সেই প্রোগ্রামে যারা করতে পারবে। নেক্সট কেমন দেখেন
তাহলে ডিএসএল এর মিশন কি? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এরপর দিন আমার টাকা ভাই লাইফ স্টাইল কেমন সেরকম না, সে এটা আপনি জেনারেট করছে, এটা আপনি জেনারেট করছে। ডিএসএল ইজ দ্য বেস্ট, রাইট কিনা? ডিএসএল ইজ দ্য বেস্ট, ডিএসএল ইজ দ্য বেস্ট। ওকে নেক্সট কেমন দেখেন? তাহলে ডিএসএল দেখেন, ডিএসএলিং বিজনেস বিগ অপরচুনিটি বিকজ মার্কেট হচ্ছে বিগ। দেখেন মানুষের কি অবস্থা, রেললাইনে যান, রাস্তায় যান, যেখানে যান, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, রাইট কিনা? সো মানুষের অভাব নাই, এই মানুষের হচ্ছে আপনার মার্কেট। আমরা অনেকে মনে করি ওই যে দোকান, ওই যে বাজার, এটাই মনে মার্কেট। নো, মানুষই হচ্ছে কি ওটা হসপিটাল, রাইট কিনা? হেলথ হসপিটাল, রাইট কিনা? এই হসপিটালে আপনি সবসময় সুস্থ থাকবেন, অসুস্থ হবেন না। এই জন্য ডিএসএল আমরা জয়েন করবো, ডিএসএল পুরো ইউজ করবো। কন্টিনিউ। ডিএসএল ইজ এ গার্ডিয়ান। দেখেন ডিএসএল সাপোর্ট আপনাকে জেনারেশন টু জেনারেশন আপনাকে সাপোর্ট করবে। আর আপনার আদার গার্ডিয়ান একটা সময় আপনার সাপোর্ট বন্ধ হয়ে যাবে, ওনারা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সাপোর্ট করবে, এরপর আর সাপোর্ট করবে না আদার গার্ডিয়ান, যেমন আমাদের বাবা মা। কিন্তু ডিএসএল আপনাকে কিন্তু কি আজীবন আপনাকে সাপোর্ট করে যাবে। তাহলে কোন গার্ডিয়ানটা বেস্ট? ডিএসএল, রাইট কিনা? আমাদের অনেক লোক মারা গেছে, যেমন আমার আপনার তার উপরে ব্যক্তিরা মারা গেছে, এখন সবাই মারা গেছে, আমি কি মারা গেছি? আমি কাজ করছি আমার প্রয়োজনে, আমার খরচে, আমার বাড়িতে, আমার এই সকল এনার্জি, আমার এই বিজনেসের সকল প্রফিট, আমার যে আপনার মারা গেছে তার নমিনি প্রত্যেক মাসে ইনকাম নেয়, প্রত্যেক মাসে ইনকাম নেয়। তাহলে মৃত্যুর পর ইনকাম পাওয়া যায়, রাইট কিনা? ডিএসএল এর যে গার্ডিয়ান এটা সারা জীবন আপনাকে প্রফিট দেবে, কিন্তু আদার্স গার্ডিয়ান আপনাকে কিন্তু কি একটা সময় প্রফিট আপনাকে সাপোর্ট করা বন্ধ করে দিবে। কেন দেখেন? তাহলে ডিএসএল যে কি, ডিএসএল একটা শিশুর মতো, যে শিশুটা আপনাকে এক মাসের পর থেকে আপনাকে কিন্তু কি দিবে? টাকা দেবে। কি বলছে? ডিএসএল আপনাকে সাপোর্ট দিবে। ডিএসএল চাইল্ড স্ট্রাকচার সাপোর্ট হিজ হেল্প করে। দেখেন 1 মান্থ পর থেকে আপনাকে কি দিবে? ইনকাম দেবে। আর আদার শিশু মানে অন্য শিশু মা আপনার সন্তান মানে আপনার সন্তান যে আছে সে আপনাকে 15 থেকে 20 বছর পরে আপনাকে কি করবে? সাপোর্ট করবে। একটা সময় সাপোর্ট নাও করতে পারে, রাইট কিনা? আজকে অনেক বাবা মাকে দেখা যায় বৃদ্ধাশ্রম, রাইট? দেখা যায় কিনা? অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রম দেখা যায়, অনেক সন্তান তার মাকে কিন্তু কি সাপোর্ট করে না, খোঁজ খবর নেয় না। কিন্তু দিয়েছেন আপনাকে 1 মাসের পর থেকে সাপোর্ট করবে, 1 মাসের পর থেকে আপনাকে ইনকাম করবে, ইনকাম দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। তাহলে কোন শিশুটা আপনাদের বেস্ট? ডিএসএল আপনার খাতার মতো, আপনার সন্তানের মতো। সো আপনার একটু ফিল করার বিষয়, একটু বোঝার বিষয়, একটু ফিল করে, ফিল করলে কিন্তু আপনি শুরু করতে পারবেন। নেক্সট ডিএসএল হচ্ছে ই-কমার্স বিজনেস। ডিএসএল শুরু করার জন্য প্রচুর বিনিয়োগের প্রয়োজন নাই। ডিএসএল এর বিশেষজ্ঞ কর্মী রয়েছে এবং কোন এলাকার সীমাবদ্ধ নাই, মানে এটা নির্দিষ্ট কর্মী নিয়ে নাই। এই বিজনেসটা আপনি হেল্প করার জন্য ডিএসএল নিজস্ব কি আছে? অভিজ্ঞ কর্মচারী আছে। কিন্তু আদার ই-কমার্স করতে গেলে আপনাকে এখানে প্রচুর বিনিয়োগ করতে হবে, নির্দিষ্ট এলাকা, এবং এখানে আপনার প্রচুর লোক লাগবে, রাইট কিনা? কিন্তু ডিএসএল বিজনেস করতে আপনাকে কর্মচারী নিয়োগ করতে হবে না, কোনো স্টাফ নিয়োগ করতে হবে না, আপনাকে অনেক পরিমাণ ইনভেস্ট করতে হবে না, কোনো এরিয়া ভিত্তিক না, সারা দুনিয়া তুমি ব্যবসা করবেন। সারা পৃথিবীতে ডিএসএল স্টাফ রেডি করে আছে, প্রোডাক্ট রেডি, সবকিছু রেডি। শুধু আপনি শুরু করবেন অ্যাজ এ অ্যাম্বাসেডর হিসাবে। শাহরুখ খান বলে ফেপসিয়া, আপনি বলবেন মাসুমা, ক্যাপ্টেন বলে লাক্সে স্টার, আপনি বলবেন যে আমি গ্যালারি স্টার। শুধু এইটুকু বলবেন, অ্যাজ এ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। এই অ্যাম্বাসেডর হিসেবে আপনি শুধু ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করবেন, ডিএসএল আপনাকে প্রথম দিয়ে থাকবে, আপনার লাইফ স্টাইল থাকবে। সো ডিএসএল থেকে ফ্রি ট্রাভেল আমি তো দেখেছি ডিএসএল এর মাধ্যমে এটা বহন করেছি। সো ডিএসএল এর যে খরচ, ডিএসএল এর আপনি বহনটা করবেন বিনামূল্যে খরচ, এবং এটা বড় একটা গ্রুপের সাথে আপনি গ্রুপ করতে পারবেন। এমনকি অনেক কিছু শিখার আছে গ্রুপে, এমনকি আছে অন্য দেশের মানুষের সাথে আপনি দেখা করার সুযোগ আছে। ভাই আমরা তো একটা মানুষ বাংলাদেশ, যদি এখানে যদি একটা বিরিয়ানি থাকে সবার তার সাথে সেল করতে পারবেন, কিনা? আমি যখন বাইরে আসতে গিয়েছি বা আমাদের সারা যখন গিয়েছে, সেখানে ইউরোপিয়ান, মেক্সিকো, পেরু, হ্যাঁ, তারপরে ল্যাটিন আমেরিকা, তারপরে ইউরোপ, এবং আপনি হচ্ছেন সৌদি আরব, দুবাই, কাতার, বিভিন্ন দেশের, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বিভিন্ন দেশের মানুষ কিন্তু কি আমাদের সাথে একসাথে বিজনেস করেছে। তাদের যে অগ্রাধিকার আমাদের সেম অগ্রাধিকার, তারা যে এক টেবিলে খাচ্ছে আমরা এক টেবিলে খাচ্ছি, তাদের যে ভ্যালু আমাদের সেম ভ্যালু। আমি তো একবার মানে আরবি কিছু মহিলা তারা একদম হিসাব করে স্বাধীনতা বজায় রেখে তারা কিন্তু বিজনেসটা করে, তারা আইটিএস এর কোয়ালিফাই করে মালয়েশিয়া এসেছে। তো আমার সাথে দেখে আমাকে দেখলো যে তুমি বিজনেস করে আইটিএস এর কোয়ালিফাই করে মালয়েশিয়া এসেছো। তাই বললাম যে হ্যাঁ, তোমরা তো তোমার পজিশন ট্রিপল ডায়মন্ড, যখন আমি এর আগের বার গিয়েছি ট্রিপল ডায়মন্ড, তখন মানে আমার কাছে নিজে ভালো লাগছে যে আমার পজিশন শুনে একজন
আরবি মেয়েরা তারা অবাক যে আমার মতো ছেলেরা বাংলাদেশে বসে বিজনেস করে ট্রিপল ডায়মন্ড এবং আইএসএল কোয়ালিফাই, যেখানে অনেকে ব্যবসাটা করছে না, পারতেছে না, ডায়মন্ড হতে পারতেছে না, আর আমি ট্রিপল ডায়মন্ড হয়ে আমি আইএসএল কোয়ালিফাই। এইবারে তো কাউন্ট ডায়মন্ড হয়ে গিয়েছি। মালয়েশিয়াতে যখন গিয়েছি এর আগের বছর 2023 সালে, তখন বলেছি 2024 সালে যখন আসবো কাউন্ট ডায়মন্ড আসবো, তো ঠিকই কিন্তু নেক্সট রাউন্ড যাবো কাউন্ট ডায়মন্ড হয়ে যাবো ইনশাআল্লাহ। আপনি খরচ করতে হবে, ছোট্ট একটা দল 4-5 জন মিলে আপনি করবেন, এমনকি অনেক কিছু কোনো কিছু শিখার নাই, শুধু সেলফ করবেন, রাইট কিনা? ওখানে শিখার নাই, মানে নিজেরা 5,000 টুকটা করে, তারপরে কি এর মতো সব মানুষের দেখানোর সুযোগ নাই। এটা হচ্ছে কি ট্যুর, মানে ট্যুরের মান খরচ করে, আপনি খরচ যেভাবে করবেন ট্যুরের মানটা সেরকম হবে। আর আমাদের ট্যুরটা হচ্ছে প্রিমিয়াম লাক্সারিয়াস, মানে সেই আপনি আইটিএসএল কোয়ালিফাই করলেই বুঝবেন যে আসলে জীবনটা কত সুন্দর, পৃথিবীটা কত সুন্দর। সো এই জন্য আপনি ডিএসএল শুরু করবেন, এই জন্য আপনি ডিএসএল রেজিস্টার করবেন। সো নেক্সট এখন দেখেন, নেক্সট যান, তাহলে দেখেন ডিএসএল হচ্ছে একটা বলতে পারেন একটা বিদ্যালয় বলতে পারেন, যেখানে আপনি আপনার কোনো মানে আপনার কোনো গুণের প্রয়োজন নাই। এখানে আপনি পড়াশোনা করতে, এই বিদ্যালয়ে জয়েন করতে কোনো গুণের প্রয়োজন নাই, এবং কি কোনো ভর্তি ফি নেই, এই যে কোনো ক্লাসের বেতন নাই, মানে এখানে আপনার এগুলো লাগবে না। আপনাকে অল্প সময়ের মধ্যে আপনি এখানে এডুকেট হতে পারবেন। যেমন আপনি এখানে এসেছেন, আপনার কিন্তু কি এখানে ট্রেনিং করতে করতে এতটা এক্সপার্ট হবেন, দেখবেন আপনার অল্প সময়ের মধ্যে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আদার্স আপনার বিশ্ববিদ্যালয়ে সেখানে অনেক লং টাইম পড়াশোনা করতে হয়, অনেক ডিগ্রি অর্জন করতে হয়, টাকা দিতে হয়, ভর্তি দিতে হয়, টাকা দিতেই হয়, দিতেই থাকে, কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা 0% না হচ্ছে পেতে রাইট কিনা? সো কোন বিদ্যালয়টা বেস্ট? অবশ্যই ডিএসএল বিদ্যালয়টা বেস্ট, রাইট কিনা? যেখানে আপনার ট্রেনিং করে আপনি বাস্তবিক জ্ঞান নিয়ে আপনি কিন্তু কি জীবনটাকে রাখাতে পারবেন, জীবনটাকে সাজাতে পারবেন, জীবনটাকে রঙিন করতে পারবেন। সো এই জন্য আপনি কিন্তু ডিএসএল যুক্ত হবেন। সো নেক্সট, এখন দেখেন ডিএসএল সোশ্যাল অর্গানাইজেশন, ডিএসএল এ বস ফ্রি কোম্পানি, টাইম ফ্রিডম কোম্পানি, এবং ডিএসএল এর কাজ কি কেন দেখেন? ডিএসএল কাজ হচ্ছে অনেক দুটো কাজ, সেল দ্য প্রোডাক্ট এবং ক্রিয়েট দ্য বিজনেস পার্টনার। আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা, এটা আমাদের ডিএসএল প্রোডাক্ট আপনি বাজার থেকে কিনবেন এবং ডিএসএল থেকে কিনবেন। যদি আপনি ইউজার হন, আর যদি আপনি বিজনেস করেন, তাহলে এই প্রোডাক্টটাকে সেল করবেন, ইউজ করবেন আর সেল করবেন। এই সেল করার মাধ্যমে প্রফিট হবে, এই সেল করার মাধ্যমে আপনি কিন্তু গ্রো করতে পারবেন, এই সেল করার মাধ্যমে সবকিছু করতে পারবেন। এরপর হচ্ছে কি আপনি একটা কাজ করলে আপনি কিন্তু হারিয়ে যাবেন, আপনি একটা কাজ করলে আপনি কষ্ট হবে। যেমন আমার বিজনেস পার্টনার ৭৬,০০০ কাস্টমার, ধরেন ৫০,০০০ লোক সারা ৪ বছর করে, আর ৫০,০০০ লোক সালে দিয়ে দাঁত মাজে, টুথপেস্ট ব্যবহার করে না, কিন্তু বাকি আমার ২৫,০০০ তো সাবান দিয়ে গোসল করে, রাইট কিনা? একটা করে সাবান ব্যবহার করলে ২৫,০০০ সাবান, একটা করে টুথপেস্ট ব্যবহার করলে ২৫,০০০ টুথপেস্ট, রাইট কিনা? সো আপনি শুরু করেন আজকে, আগামী ১ বছরে আপনার সাথে ১,০০০ লোক চলে আসবে, ১,০০০ কাস্টমার তৈরি হবে। এই ১,০০০ কাস্টমার একটা করে সাবান কিনে ১ বছর সাবান ১,০২০, রাইট? এভাবে টিম হয়, এভাবে বিজনেস হয়। সো দুটো কাজ, সেল করতে হবে পুরো, এবং আপনাকে বিজনেস পার্টনার দুটোই করতে হবে। তাহলে আপনি এখান থেকে কিন্তু চটপটে লাইফ হিসেবে করতে হবে। আমরা অনেকে শুধু সেল করি, আপনাকে বিজনেস পার্টনার ক্রিয়েট করতে হবে। এখানে ভাই 200 বিজনেস পার্টনার আছে না? এই 200 বিজনেস পার্টনার যদি ১,০০০ টাকা সেল করে, তাহলে কত লাখ টাকা সেল হবে? তাহলে 2 লাখ টাকা সেল হবে। কিন্তু আমি কি একটা 2 লাখ টাকা একসাথে সেল করতে পারবো একদিনে? সম্ভব না। আজকে এখান থেকে আপনার প্রতিদিন ১,০০০ টাকা প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে আজকে কিন্তু এখানে 2 লাখ টাকা সেল হবে। এটা হচ্ছে টিমওয়ার্ক। তো চলো আমরা সামনে দিকে যাই। সো আমাদের দিলাম তাহলে ডিএসএল ফার্স্ট আপনার মেইনটেইন কি? আপনাকে 365 দিন, এই 365 দিন আপনাকে কিন্তু ডাইরেক্ট মেইনটেইন করতে হবে। আপনি কি করবেন, কি কাজ করবেন? আপনার টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করবে, এবং আপনাকে কি করতে হবে? প্ল্যান শো করতে হবে। ডিএসএল যে মার্কেটিং প্ল্যান, এটা শো করতে হবে, যারা বিজনেস পার্টনার হবে ইনভাইট করতে হবে, প্রাইস সেল করতে হবে। এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে? যাদের কাছে সেল করবেন তাদের নাম এগুলো নোট ডাউন করবেন, এবং আপনি কি করতে হবে? কাস্টমারের অপিনিয়নটা নেবেন যে আসলে বিজনেসটা কেমন, প্রোডাক্টটা কেমন। যখন এটা আপনি জানবেন, তখন তার অপিনিয়নটা জানার পর তাকে সে অনুযায়ী আপনি তাকে সলিউশন দেন, তাহলে হবে। সো কন্টিনিউ আপনাকে কাস্টমার ক্রিয়েট করবেন। নেক্সট, কন্টিনিউ কাস্টমার ক্রিয়েট করবেন। আপনার কাজ কি? আমি জানি সবাই আমাদের এরপরে আমাদের জার্নি স্যার খুব চমৎকার একটা সেশন নিয়ে আসবেন। আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পারবেন আর চমৎকার হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে কন্টিনিউ স্পন্সর, আমাকে 6টা লাইনে মেম্বার করতে হবে। জাস্ট যারা ডায়মন্ড হতে চান, ডায়মন্ড হতে চান সবাই? যদি ডায়মন্ড হতে চান, তাহলে আপনাকে 6টা ব্যক্তিকে মেম্বার করতে হবে। 6টা অ্যাক্টিভ মেম্বার, 6টা লাইনে। এবং আপনাকে কি করতে হবে? 6টা অ্যাক্টিভ মেম্বারের সাথে মিনিমাম 30 মিনিট করে কথা বলতে হবে প্রতিদিন। যদি আপনি সত্যি ডায়মন্ড হতে চান এবং বড় একটা টিম মেইনটেইন করতে চান,
তাহলে আপনাকে 6টা অ্যাক্টিভ মেম্বার আগে কি করতে হবে, জয়েন করতে হবে স্পন্সর, এবং তাদের সাথে প্রতিদিন 30 মিনিট করে কথা বলবো। এরপরে তাদেরকে ট্রেন আপ করবেন, এই 6জনকে ট্রেন আপ করবেন। তার হচ্ছে পার্সোনাল মিটিং, এরপরে এদেরকে পার্সোনাল মিটিং করবেন, এমনকি তাদেরকে জুম, গুগল মিট, গ্রুপ এইসব কাজে এক্সপার্ট করবেন, এডুকেট করবেন। এরপর হচ্ছে এই 6জন মেম্বারকে আপনি কি করবেন, বিভিন্ন গ্রুপ, মানে এই গ্রুপ, বি গ্রুপ, এগুলো করে আপনি গ্রুপ তৈরি করবেন, গ্রুপ তৈরি করবেন। এরপর হচ্ছে আপনি কি ডিফারেন্ট লিডার কিন্তু টিম বানাবেন। হ্যাঁ, টিম বানাতে তাদেরকে টিম ওয়াইজ তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি অল টাইম আপনি ক্যালকুলেট করতে হবে 3B, 3CPB, অ্যাকুরেট বিবি, মানে আমার উন্নত কি, মানে আমার এই গ্রুপ থেকে কি আসছে, আমার কত এসবি হচ্ছে, এই সব বিষয় ক্যালকুলেশন আপনাকে জানতে হবে, আমাদের শিখতে হবে। যত বেশি শিখবেন তত বেশি তারা এগ্রো হবে, তত বেশি তারা বিজনেস করবে। নেক্সট, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে চলতে মার্কেটিং প্ল্যান আছে, সেই মার্কেটিং প্ল্যানটা দেখে নেবেন। 7টা মার্কেট বেনিফিট আছে আমাদের। স্টার এমএফপি ইনকাম, স্টার গ্রুপ বোনাস, তারপরে জেনারেশন বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, লিডারশিপ বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, এবং আমাদের 7টা ইনকাম আছে, 71% বোনাস। এটা আপনারা জেনে নেবেন। নেক্সট, এটা হচ্ছে আমাদের ডিএসএল আইডি কেন করবেন, কারণ ডিএসএল আইডি এই জন্য করবেন, ডিএসএল এর প্রোডাক্ট আপনি ডিসকাউন্ট প্রাইসে পাবেন। আপনি হেলথি লাইফ, হেলথি ফ্যামিলি, সেফ মানি, ইনকাম করার অপরচুনিটি, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি, এবং ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর ফ্যাসিলিটি, সাইড বিজনেস অপরচুনিটি, বিগ বিজনেস অপরচুনিটি, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট, এক বিষয় একবার এখানে মধ্যে সারা বিশ্বের মার্কেট তৈরি করতে পারবেন। এই জন্য আপনি ডিএসএল আইডি করবেন। আমি আইডি করেছি সবাই, এই কে আইডি করেন না, আপনারা তো কে আইডি করেন না, এটা আইডি করেন নাকি ম্যাক্সিমাম এখানে প্রায় 20 জন আইডি করেন নাই, 20 জন আইডি করেন না। তাহলে কেন আইডি করবেন, এটা কি আপনি বুঝতে পারছেন? আগে স্লাইড ভাই, কেন আইডি করব, আপনি পুরো ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবেন, আজ হোক কাল হোক। এই কোম্পানি 24 বছর, এইজন্য আপনি আইডি করবেন। আপনি এই প্রোডাক্ট ইউজ করে আপনার লাইফ থেকে হেলথি লাইফ করতে পারবেন, এবং কি আপনি সেভ করতে পারবেন টাকা। বাইরে থেকে আপনি 100 প্রোডাক্ট কিনতেছেন, ডিএসএল এর যখন আইডি থাকবে সেই প্রোডাক্ট 50 টাকা কিনতে পারবেন। আপনি একটা ইনকাম করার সুযোগ পাবেন, আপনি ওয়ার্ল্ড ওভার বিজনেস করতে পারবেন। এই জন্য আপনি ডিএসএল আইডি করবেন। আমি আইডি করব সবাই ইনশাআল্লাহ। জি, নেক্সট, তাহলে দেখেন এফপি বোলিং নেট, এই যে প্রোডাক্টগুলো দেখেন, সাবান, টুথপেস্ট, কফি, তেল, এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা মানুষের দরকারি প্রোডাক্ট। আপনি ঘুম থেকে উঠতে টুথপেস্ট দরকার, আপনি গোসল করতে সাবান দরকার, আপনার কি দরকার, ফেস ওয়াশ দরকার, তেল দরকার, আপনার কিন্তু চা কফি দরকার। এই প্রোডাক্টগুলো আমাদের আছে, তাহলে এই প্রোডাক্টগুলো মানুষের প্রয়োজনীয়, তাহলে এই প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা কাজ করছি। তাহলে আপনার যখন দরকার, প্রত্যেকটা মানুষের দরকার, শুধু আপনাকে বলতে হবে যে আমি এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে আমি ভালো বেনিফিট পেয়েছি, বা আমি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। যখনই আপনি বলা শুরু করবেন, যখনই আপনি বলবেন, তখনই সেল হবে। যখনই আপনি বলবেন, তখনই কিন্তু আপনার বিজনেস প্ল্যানটা কি হবে। তাহলে এই প্রোডাক্টগুলো মানুষের কি দরকারি প্রোডাক্ট কিনা? यस। এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যাবে ভাই? এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেছি বলে মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, এই প্রোডাক্টের কথা মানুষকে বলেছি বলে ডিএসএল থেকে ভালো ইনকাম করবো। দেখেন সামনে দেখাচ্ছি। নেক্সট, দ্রুত আমাদের যে প্রোডাক্টগুলো দেখেন কত কোয়ালিটি হতে পারে। আমাদের যে প্রোডাক্ট আছে স্পাইনা, WHO নাম শুনছেন? WHO তার একটা কিন্তু কি সাইড ইনসাম, সেই ইনসামের সাথে ডিএসএল কিন্তু কি চুক্তি করেছে 10 বছরে। যে দেশের ম্যালনিউট্রিশন অভাব, সেই দেশে কিন্তু ডিএসএল স্পাইনা ফ্রিতে প্রোভাইড করছে। যেমন সোমালিয়া, কেনিয়া, নাইজেরিয়া, এই দেশে খাদ্যের অভাব মানুষ মারা যাচ্ছে, সেই সব দেশে ডিএসএল ফ্রিতে স্পাইনা দিচ্ছে। আর সেটা কিন্তু ইনসামের সাথে চুক্তি করেছে ডিএসএল 10 বছরের। আর ইনসাম হচ্ছে WHO একটা সাইট, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে তারা যদি ডিএসএল এর চুক্তি করতে পারে, ডিএসএল এর প্রোডাক্ট কতটুকু কোয়ালিটি হতে পারে, কোয়ালিটি হলে তারা আমার সাথে চুক্তি করে। কেমন দেখেন, তাহলে আপনি একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে কাজ করছে, চমৎকার একটা কোম্পানির সাথে কাজ করছে। নেক্সট, কেমন দেখেন, তাহলে আমাদের প্রোডাক্টটা কারা খাবে? এই দেখেন ব্র্যাকেট ওভেন, স্মল চিলড্রেন, স্কুল গোয়িং চিলড্রেন, ইয়াং পিপল, ম্যারিড পিপল, ওল্ড পিপল, সিক পিপল, সবাই কিন্তু এই প্রোডাক্টটা খেতে পারবে। অনেকে মনে করে অসুস্থ রোগী, না, সবাই এই প্রোডাক্টটা খেতে পারবেন, সবাই এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন, সবাই এই প্রোডাক্টটা কিন্তু কি ইউজ করতে পারবেন। এই প্রোডাক্টটা কিন্তু মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট। নেক্সট, কেমন দেখেন, তাহলে আমাদের ফোকাস করতে হবে কি? ফোকাস করতে হবে জয়েনিং করতে হবে যদি আপনি ব্যবসাটা করে। এরপর আমাকে করতে হবে শেয়ারিং করতে হবে। আমি যা জানি তা আমি শেয়ার করবো মানুষের কাছে, আমি যা বেনিফিট পেয়েছি এই বেনিফিট কথা মানুষের শেয়ার করবো। এরপর কি সেলিং প্রোডাক্ট, সেল করতে হবে প্রোডাক্ট। এই সেল করার মাধ্যমে ইনকাম আসবে, এই সেল করার মাধ্যমে বিনিয়োগ হবে, এই সেল করার মাধ্যমে আপনি কিন্তু কি এগিয়ে যাবেন, আপনার ক্যারিয়ার এগিয়ে যাবে। নেক্সট, খেয়াল রাখেন সিড স্টক। আপনাকে সিড যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, আপনি এই যে 10 দোকান, এক একটা দোকানে মিনিমাম 50 লাখ টাকার প্রোডাক্ট আছে কিনা? এক একটা দোকানে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি প্রোডাক্ট আছে। সো আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে আপনাকে সিড স্টক প্ল্যান নিয়ে কাজ করতে হবে। বাসায় 10,000 টাকার প্রোডাক্ট স্টক করতে হবে, 20,000 টাকার প্রোডাক্ট স্টক করতে হবে, 10টা সাবান, 10টা ফুল, 10টা কফি, এটা বাসায় রাখতে হবে। এটা আপনার একটা পুঁজি, এটা আপনার একটা মানে কি অফিস, এটা আপনার একটা স্টক। এই স্টকটা সেল করবেন, এটা কি
হোল্ডিং করবে, এটা সবাই আবার নেবেন। যদি এগুলো করে কাজ করে তাহলে আগে এগিয়ে যাবে। আপনি ইচ্ছা থাকুন যে অ্যাপোলোতে জব করেন, তার পাশাপাশি ব্যবসা করেন, তার কাছে এই প্রোডাক্টগুলো দেখেন, তার কফি সাবান পেস্ট টাইগার থাকে, যখনই অর্ডার হয় তার বাসা থেকে সেল করে, যখন তার বাসা শেষ হয়ে যায় তখন সে আপনার অফিস থেকে প্রোডাক্ট নিয়ে আসে। সো এটা বলতে সিরিয়াস স্টক। আমরা কি সিরিয়াস স্টক মেইনটেইন করতে হবে? यस। এখন আপনার কাছে 50,000 টাকা নাই, সমস্যা নাই, 20,000 টাকার প্রোডাক্ট আপনার বাসা রাখেন, 20,000 টাকা নাই, সমস্যা নাই, 10,000 টাকার প্রোডাক্ট রাখেন, 10,000 টাকার প্রোডাক্ট নাই আপনার কাছে, 5,000 টাকার প্রোডাক্ট আপনি আপনি বাসা রাখেন। এই 5,000 টাকা দিয়ে আপনি ব্যবসা স্টার্ট করেন। ভাই নিয়তের ব্যবহার কর, নিয়তটাকে সহি করবেন, আপনার ব্যবসা হবে। যদি নিয়তটা সহি না থাকে তাহলে কোনো কিছু হবে না। নেক্সট খেয়াল করে দেখেন, ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে। আপনাকে চাকরি যতই বড় হোক স্বাধীনতা আমাদের হাতে। ভাই আপনি চাকরি করছেন, চাকরির শব্দ দুটো শব্দ, জি স্যার, ইয়েস স্যার, এই দুটো শব্দের মধ্যে কিন্তু আমরা চাকরি যারা করে তারা আছি। আপনি 1 লাখ টাকা স্যালারি পান, 2 লাখ টাকা স্যালারি পান, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাকে শব্দ দুটোই ব্যবহার করতে হবে, জি স্যার, বলেন কি কেন বলেন, আপনার জন্য বলেন, আপনার সবাই বলেন জি স্যার, ইয়েস স্যার। এই দুটো শব্দের মধ্যে কিন্তু কি সীমাবদ্ধ, রাইট কিনা? যদি ব্যবসা আপনার হয় তাহলে আপনাকে এই দুটো শব্দ বলতে হবে, লস আপনার, লাভ আপনার, স্বাধীনতা আছে, রাইট কিনা? ডিএস হচ্ছে একটা বিজনেস, এটা আপনার বিজনেস। ডক্টর লিম আপনাকে বিজনেস করার সুযোগ দিয়েছে, আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু সুযোগ দিয়েছে। এটা উদ্যোক্তা হওয়ার প্ল্যাটফর্ম। আপনি উদ্যোক্তা হবেন, আর 10টা মানুষ উদ্যোক্তা তৈরি করবেন, আর 50টা মানুষ উদ্যোক্তা তৈরি করবেন, দেন আপনি সফল হবেন, আর 10টা মানুষ সফল হবে। এটা একটা উদ্যোক্তা, একটা উইন সিস্টেম। সো আমরা সেই ব্যবসার কথা বলছি। দেখেন আজকে যথাযথ আমরা বলছি না, আর এই ভেক্সেলের কথা আজকে সংবাদ সম্পর্কে কিন্তু কথা হয়। দেখেন বাংলাদেশে আমাদের লেভেলে কিন্তু কি এই ড্রিংকস নিয়ে কথা হচ্ছে। খেয়াল করে দেখেন এই কথাগুলো, এই ড্রিংকসের এই ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হয় সংবাদ সম্মেলনে। আসলে এখানে আলোচনা হয় না। আপনারা হয়তো মনে করছেন যে এরকম অনেক শুনছি, ওরা কি বলছে, কিন্তু এই আলোচনাগুলো এখন কিন্তু টকশোতে আলোচনা হয়, টকশোতে আলোচনা হয়। ভাই আপনি ফিউচার একটা ইন্ডাস্ট্রিতে এসেছেন, ফিউচার একটা কিন্তু কি আপনারা কি ইন্ডাস্ট্রিতে আপনি জয়েন করেছেন, অত্যন্ত লাকি আপনি, অত্যন্ত লাকি। আপনি অনেকের আগে জয়েন করেছেন, অনেক আগে শুরু করেছেন। নেক্সট খেয়াল করে দেখেন, তাহলে আপনার ভিতরে পাওয়ার তৈরি হবে কখন? আমাদের ভিতরে পাওয়ার আছে, यस। একসাথে আমাদের আছে সবাই, यस। একসাথে গুড মর্নিং লিখছেন, গুড মর্নিং। এখন গুড মর্নিং কেন? এখন তো গুড মর্নিং না। এই গুড মর্নিং এই জন্যই আমাদের বাংলাদেশে এখন সন্ধ্যা হচ্ছে, অস্ট্রেলিয়া কি সন্ধ্যা হচ্ছে এখন? এখন সকাল হচ্ছে, রাইট কিনা? তারপরে ডিএসএল কখনো বন্ধ হয় না, সবসময় হবে। তবে আমার গত মাসে বলেছিলাম যে 0.50 টাকা মানে ইউএস ডলার অস্ট্রেলিয়া থেকে এসেছে। কেউ একজন অস্ট্রেলিয়া থেকে সাবান কিনছে, সেই টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে। তাহলে বাংলাদেশের অফিস বন্ধ হচ্ছে, বিকজ রাত হচ্ছে, অস্ট্রেলিয়া সকাল হচ্ছে, রাইট কিনা? তাহলে আমার ব্যবসা কি বন্ধ হচ্ছে? এই জন্য আমাদের স্লোগান অলওয়েজ গুড মর্নিং ডিএসএল। সবাই একসাথে গুড মর্নিং ডিএসএল, গুড মর্নিং ডিএসএল, গুড মর্নিং ডিএসএল। ওকে, দেখেন পাওয়ার তো নেক্সট ভাই ব্যাক তাহলে আপনি যদি পাওয়ার তো বলে কখন? যখন ইনফরমেশন থাকবে। যদি ইনফরমেশন না থাকে তাতে থাকবেন, এদিকে তাকিয়ে থাকবেন, আপনি মোবাইল টিপবেন, মানে আপনার অমনোযোগী। যখন আপনার ভিতরে ইনফরমেশন থাকবে তখন আপনার ভিতরে জোশ আসবে, জোশ। তখন আপনি গুরুত্ব সহকারে দেখবেন, আপনি সিরিয়াসলি ভাবে দেখবেন। সো ইনফরমেশন দিতে হবে, আপনাকে বিশেষ বাড়াতে হবে, আপনার বিশেষ লেভেল বাড়াতে হবে, এবং আপনাকে কি করতে হবে? ইনকাম লেভেল বাড়াতে হবে। তাহলে ইনকামের সাথে সাথে আপনার বিশ্বাস করতে পারবে, বিশ্বাসের সাথে সাথে আপনাকে তুমি আপনাদের পাওয়ার করতে হবে। সবকিছু মিলে হচ্ছে ইনফরমেশন। নেক্সট তারপরে মানুষ কিন্তু জ্ঞান রাখতে হয়। দেখেন ট্রেনিং এর অভাবে, বিশ্বাসের অভাবে, মেন্টাল পজিটিভ অ্যাটিটিউডের অভাবে, এবং কি বার্নিং ডিজায়ার যে আমাকে পুরো দেখাতে হবে, এনি হোক ওই যে আমাকে প্রথম দিন যদি বের করে দিয়েছে, যদি ওই দিন আমি রাগ করে চলে আসতাম তাহলে কি আজকে কথা বলতে পারতাম? আমার ভিতরে একটা জিদ তৈরি হয়েছে, করে দেখাইতে হবে, আমাকে করে দেখাইতে হবে। কি এরকম আছে? বার্নিং ডিজায়ার আছে? যদি বার্নিং ডিজায়ার এরকম থাকে তাহলে আপনি সব করতে পারবেন। আপনি থাকতে হবে, ট্রেনিং করতে হবে, আর প্ল্যানিং থাকতে হবে। আগামী বছর আপনি কি করছেন, আগামী 2 বছরের মধ্যে আপনি কি করছেন, পার্সোনাল প্ল্যানিং আপনার থাকতে হবে। যদি এই প্ল্যানিং গুলো থাকে তাহলে আপনি সেটা আস্তে আস্তে আপনি অ্যাসেসমেন্ট করতে পারবেন। এইগুলো না থাকার কারণে আমরা অনেক সফল হচ্ছি না। নেক্সট খেয়াল করেন, তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে লার্নিং এফেক্ট। আমাদের যদি লার্নিং করতে পারি তাহলে আর্নিং করতে পারবো। যদি আমরা না শিখি তাহলে আমরা কখনোই আর্ন করতে পারবো না। নেক্সট তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? শেখা। দেখেন আমাকে কি করতে হবে? বিষয় করতে হবে। শর্টকাট কোনো কিছু ভালো না। এখন শুরু করলাম, 2 বছর পরে করে যাচ্ছি। এখন শুরু করলাম, 2 বছর পরে আমার পজিশন কি? এখন শুরু করলাম, 2 বছর পরে আমার ইনকাম কোথায়? এভাবে বিষয় হন, বিষয় হন। আমি তো ওই সময় চিন্তা না করতাম 2008 সালে, তখন আমার বয়স ছিল কত জানেন? মাত্র 19 বছর। কত বছর ছিল? 19 বছর। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি তো তখন শিশু, তাই কিনা? অনেকে আছে 30 বছর হয়ে গেছে, এখন আমাদের বাবার কাছে শিশু, মায়ের কাছে শিশু। বাবা ঘুম থেকে উঠো, তোমার চা রেডি, তোমার নাস্তা রেডি, বলে কিনা? এই ভাই বলে কিনা? আছে কিনা এরকম? তাহলে সেই হিসেবে আমি কি এখন
তো আমি যখন শুরু করি তখন 19 বছর আমার। খেয়াল করে দেখেন, আপনাকে বিষয় করতে হবে যে এখন শুরু করলাম 5 বছর পরে কোথায় আছি, এখন শুরু করলাম 2 বছর পরে কোথায় আছি। যদি এরকম বিষয় করতে পারেন তাহলে আপনি ভালো করবেন। আপনি শর্টকাট আজকে শুরু করলাম, আজকে কি পেলাম, আজকে শুরু করলাম, আগামী মাসে কি পেলাম, এরকম শর্টকাট চিন্তা করতে হবে না। বিষয় করতে হবে। ডিএসএল লং টাইম কোম্পানি, এটা শর্ট টাইম কোম্পানি না, লং টাইম কোম্পানি। তাহলে লং চিন্তা করতে হবে। 10 বছর পরে আমার অবস্থান কোথায়, 5 বছর পরে অবস্থান কোথায়। আজকে আমরা জানি স্যার 2003 সাল থেকে একই কোম্পানিতে, 2003 সাল থেকে ডিএসএল একই কোম্পানি। তাহলে আমরা চিন্তা করতে 5 বছর ডিএসএল করবো, এরপর আর করবো না, অন্য কিছু করবো। এটা কি চিন্তা করতে হবে না? কোনো চিন্তা করতে হবে না। আমরা ডিএসএল দিয়ে সবাই ঘুমাবে, আমরা রিল্যাক্সে আছে। তো 5 বছর ডিএসএল করবেন, এরপর ঘুমাবেন, এরপর দেশ ভ্রমণ করবেন, এরপর সম্পত্তি করবেন, জায়গা কিনবেন, গাড়ি করবেন। এটা আগামী বছর যদি আসি আপনাদের এখানে গাড়ি নিয়ে আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। হ্যাঁ, খেয়াল করে দেখেন, তাহলে আমাদের এখানে কি করা হচ্ছে? আমি আছি, এখন হচ্ছে কমিটমেন্ট। কি করতে হবে? কমিউনিকেশন করতে হবে সবার সাথে। রাস্তা দিয়ে যাকে পাবেন সালাম দিবেন, যাকে পাবেন তার সাথে বন্ধুত্ব করবেন, যাকে পাবেন তার সাথে হ্যান্ডশেক করবেন। বিকজ ফিউচার কাস্টমার, ফিউচার মেম্বার, ফিউচার ডায়মন্ড আপনার, রাইট কি না? প্রত্যেকটা মানুষ আপনার কাস্টমার, প্রত্যেকটা মানুষই আপনার ডায়মন্ড হবে। তাকে আপনি সালাম দেবেন, সম্মান করবেন, রেসপেক্ট করবেন, বন্ধুত্ব করবেন। তাহলে বান্ধবী বানাবেন, পরপর ব্যবসা থেকে করবেন। ঠিক আছে? কেন দেখেন, আপনার রিলেশনশিপ তৈরি করতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। এখন থেকে কাজ হচ্ছে এটা, সম্পর্ক করবেন, রিলেশন তৈরি করবেন। কিছুদিন পর তাকে ঘোরাতে দেওয়া হবে, কিছুদিন পরে তাকে বিজনেস দেওয়া হবে। এটাই আপনার কাজ। নেক্সট কেন দেখেন, তাহলে আমরা হয় গিয়েছেন, কেন গিয়েছেন করছি দেখেন। আমরা যখন অনেকে কাজ করছি, যতক্ষণ টাইম দিই ততক্ষণ মানি পাচ্ছি, টাইম দিচ্ছি টাকা পাচ্ছি না। কিন্তু বিজনেস শুরুতে আপনাকে প্রচুর পরিমাণ টাইম দিতে হবে, টাকা নাই। প্রচুর পরিমাণ টাইম দিতে হবে, টাকা নাই। আস্তে আস্তে টাইম কমবে, টাকা বাড়বে, টাইম কমবে, টাকা বাড়বে। একটা সময় টাইম না দিলেও আপনার টাকা আসতেই থাকবে, আসতেই থাকবে। যেমন আজকে মাসের কত তারিখ? আজকে মাসের কত তারিখ ভাই? 13 তারিখ। এই 13 দিনে আমার টিমে যা সেল হয়েছে আর 1 লাখ টাকা রেডি হয়ে গেছে। এখনো গত মাসের টাকা মাত্র উঠেছি, চেক জমা দিয়েছি ব্যাংকে, টাকা ঢুকছে। গত মাসেরটা মাত্র ঢুকছে, নভেম্বরটা, ডিসেম্বরে আজকে 13 তারিখ। 13 তারিখে আমার টিমে যে সেল হয়েছে আমার 1 লাখ টাকা রেডি হয়ে গেছে অ্যাকাউন্টে, ডিএসএল অ্যাকাউন্টে রেডি হয়ে গেছে। একটা শেষ টাকা টাকা রেডি হয়ে গেছে। তাহলে টাকা খাই শেষ করতে পারবেন না, টাকা খেয়ে শেষ করতে পারবেন না, খালি আসতেই থাকবে, আসতে থাকবে। আর এইটা একটা প্রবলেম তৈরি হবে, যে প্রবলেমের নাম আছে হ্যাপিনেস প্রবলেম। আমাদের একজন কারণ ছিলেন, তার এই প্রবলেমটা হচ্ছে ভাই প্রত্যেকটা শহরে তার বাড়ি, প্রত্যেকটা শহরে তার কিন্তু অ্যাসেট। সে ডক্টরকে বলে ভাই এটা প্রবলেম আছে, এত কিছু করলাম তারপর বলে টাকা আসতে থাকে, আসতে থাকে, আমি তো বিপদে আছি। তখন ডক্টর তাকে বললো ভাই এটা হ্যাপিনেস প্রবলেম। তো এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি? বললো যে এই প্রবলেম থেকে বাঁচার হচ্ছে মানুষকে দান করা, মানুষকে দান করা, মানুষকে দান করা। বিশেষ করে আমি যশোরে আসছি, আমি কিন্তু কি রাস্তা দিয়ে যাদেরকে পাশে তাদেরকে যতটুকু পাচ্ছে আমি কিন্তু পকেট থেকে বাইরে করে দিলাম। মসজিদে গিয়ে নামাজ পড়তে গেছি, সেখানে টাকা দিলাম, ঠিক আছে, আসে তাই দিলাম, রাইট কিনা? না থাকলে দিতে পারবেন? সব টাকা আসতে থাকবেন, খায় শেষ করতে পারবেন না, তখন দান করবেন, দান করবেন। এখন তো আমাদের এলাকার মসজিদ থেকে আমাকে কল দেয়, হায়দার সাহেব মসজিদের এটা দরকার, আমি কি করতে পারি? মাদ্রাসা থেকে ফোন দেয়, হ্যাঁ এতিম ছাত্রদের জন্য কি করতে পারি, আমাকে কল দেয়। আর এলাকাতে গেলে সবাই কিন্তু কি সালাম দেয়, মুরব্বীরা সালাম দেয়, আমার সরল লাগে। ঠিক আছে? এই যে কিছু আগে মাত্র 7 বছরের ব্যবধানে যায় আজকে এই অবস্থা, এত এক্সপেক্ট, এত সম্মান। ভাই এগুলো আপনি জেনারেট করছে, এগুলো আপনি জেনারেট করছে। কি বলছে ভাই? আপনি জেনারেট করছে, কাজ জন্য। আরে হাত তুলেন, কাজ জেনারেট করছে। হ্যাঁ, আর যারা হাত তুলেন নাই ওই উপরওয়ালা দেখছে, নিয়ত করবো। যারা এটুকু হয়েছেন এটুকু ব্যবসা হবে, যারা সাহস করে এমন হয়েছেন, আপনার এই কনফিডেন্স, আপনার এই বার্নিং ডিজায়ার, আপনার এই সিদ্ধান্ত আপনাকে সত্যি কিন্তু সফল করবে সৃষ্টিকর্তা, রাইট কিনা? ওরা কিন্তু দেখছে আপনার মনে কি, আপনার মনে কি। তো আপনারা নেক্সট যাবো, খেলতে দেখেন। তো আপনাকে সাকসেস জন্য কি করতে হবে? বিশ্বাস করতে হবে, স্বপ্ন দেখতে হবে, আপনাকে শিখতে হবে, এরপর আপনাকে প্ল্যানিং করতে হবে, অ্যাকশনে যেতে হবে। সব শিখছেন, সব বুঝছেন, অ্যাকশনে জানা লাভ আছে? মানে সব জানেন, সব বুঝেন, কিন্তু অ্যাকশনে জানা তাহলে লাভ আছে? লাভ না। আপনাকে অ্যাকশন দিতে হবে, দেন আপনি সাকসেস হবেন, দেন আপনি কিন্তু কি এগিয়ে যাবেন। নেক্সট খেলতে দেখেন। তাহলে আমাদেরকে এর মধ্যে কি করতে হবে? রাইট প্ল্যাটফর্ম চুজ করতে হবে। আমাদের এরকম অনেক কোম্পানি আছে আমাদেরকে ইনভাইট করবে, আমাদেরকে প্ল্যান দেখাবে, চাকচিক্য লেগে দেখাবে, যদি ভুলে রিসিভ করে তাহলে আসিস। তাহলে আমাকে রাইট প্ল্যাটফর্ম চুজ করতে হবে, জানতে হবে কোনটা রাইট প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে কি রাইট অপরচুনিটি, কোনটা আমার জন্য বেটার অপরচুনিটি, সেটা আমি জানতে হবে। এগুলো রাইট একটা ডিসিশন, যদি রাইট একটা ডিসিশন নিতে পারেন তাহলে আপনি সফল হবেন। যদি ডিসিশন না নেন তাহলে সেই সাধারণ মানুষের মতো 20,000 টাকা স্যালারি পাবেন, সেই সাধারণ মানুষের মতো জীবন যাপন করবেন, কারণ আপনার মানে লাক্সারিয়াস আপনার লাইফ স্টাইল মেইনটেইন করতে পারবেন না। তো সিদ্ধান্ত দরকার, সিদ্ধান্ত দরকার, সিদ্ধান্ত দরকার। দেন এই বক্তব্য দরকার কি আমি আছি? যতগুলো আলোচনা আমরা শুনেছি সবগুলো আলোচনা থেকে আমরা অনেক কিছু বলেছি, রাইট কিনা? এই
দরকার কি এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে দেখা যায় পাঁচটা জিনিস আমাকে কাস্টমার কিভাবে তৈরি করতে হবে এই জিনিসটা জানতে হবে। এরপর হচ্ছে কি কিভাবে সেল করতে হবে রিটেলিং আমাকে এই জিনিসটা জানতে হবে, কিভাবে জয়েন করতে হবে রিক্রুটিং এটা আমাকে জানতে হবে, এরপর হচ্ছে ট্রেনিং এই ট্রেনিংটা করতে হবে। যদি এই পাঁচটা জিনিস এই চারটা জিনিস যদি আপনারা শিখে আপনি জানেন তাহলে আপনার কাছে কাজটা সহজ করা হবে, তুলিগত করা হবে, পানি নেওয়া হবে। যদি এই চারটা জিনিস আপনি না জানেন তাহলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ডিএসএ মনে হবে, পৃথিবীর সবচেয়ে বোরিং কাজ মনে হবে ডিএসএ। সো এই চারটা জিনিস আমরা ভালোভাবে শিখবো জানবো। নেক্সট খেয়াল করে দেখেন তো আমরা এতক্ষণ কথা বললাম, এখন আমরা দেখাবো যে আসলে কিছু স্টেটমেন্ট দেখাবো, স্টেটমেন্ট জাস্ট অনলি দুইজন স্টেটমেন্ট দেখাবো যে তারা আসলে যে কথা বলে সেই কথার সাথে কাজে মিল আছে কিনা। যে নেক্সট খেয়াল করে দেখেন এই একটা ব্যক্তিকে আপনাকে চিনেন, আমাকে চিনেন, কে কে চিনেন, আমাকে কে কে চিনেন, হাত তুলুন, কে কে চিনেন? হ্যাঁ ওকে থ্যাংক ইউ। কে কে চিনেন না একটু হাত তুলেন, কে কে চিনেন না? ভাই ওনাকে দেখা যায়, চিনেন না আপনারা? চিনেন না? ওনাকে দেখা যায়? এই ভদ্রলোককে চিনেন না? এখন চিনেন আপনারা? এখন চিনে যায় এই ভদ্রলোককে আমি রাইট কিনা? তো এটা আমার একটা স্টেটমেন্ট দেখালাম, এটা কিন্তু গত 6 মাসের স্টেটমেন্ট না, আরো আগের স্টেটমেন্ট। কত 2,14,000 টাকা স্টেটমেন্ট, 2,14,781 টাকা। কত টাকা? এটা হচ্ছে আমার অনেক আগের একটা স্টেটমেন্ট। তার মধ্যে গভর্নমেন্টের ট্যাক্স দিয়েছি কত 21,478 টাকা গভর্নমেন্টের ট্যাক্স দিয়েছি এবং প্রত্যেক মাসে 20, 25, 30 হাজার টাকা গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমি কথা বলছি। নেক্সট এরপরে আমাদের আরেকজন হলেন শাহজাহান নবী স্যার, দেখেন তার একটা স্টেটমেন্ট। কত টাকা ইনকাম? বাংলাদেশি টাকা কত? 10,35,585 টাকা। উনি দিয়েছেন করছে 18 বছর। এই 18 বছর উনি কাউন্ট দেন না, তার ইনকাম দেখেন 10,35,585 টাকা এক মাসের ইনকাম। কত মাসের ইনকাম? এক মাসের ইনকাম। এই জন্য আমরা ডিএসএম করছি, ডিএসএম থেকে আপনি বিলিয়ন হবেন, 4 মান্থ 10 লাখ টাকা ইনকাম করবেন, 1 কোটি টাকা ইনকাম করে ডিএসএম থেকে অনেক লোক আছে। এরকম অনেক লোক আছে। আমি তো স্বপ্ন দেখছি আগামী বছর আমার এই যে 2025 সালের ডিসেম্বর আসতে আসতে মিনিমাম ইনকাম হবে 5 লাখ। আমি স্যারকে বলেছি যে স্যার এই মাসে কত টাকা আসবে, মানে ক্যালকুলেশন করেছি, বলতেছে তো চলে আসবে 4-5 লাখ টাকা চলে আসবে। মানে যে অনুযায়ী কাজ হচ্ছে, যে অনুযায়ী প্ল্যান হচ্ছে, যে অনুযায়ী সেটআপ হচ্ছে 2025 সালের ডিসেম্বর লাগবে, তার আগে 5 লাখ টাকা ইনকাম করবে। তাহলে একটা ছেলে 5 লাখ টাকা ইনকাম করে তাহলে আপনি বুঝেন ডিএসএল একটা মানুষের কত পরিবর্তন করে। যে ছেলেরা রাস্তায় খেলা দিয়ে বেড়েছে এখন 5 লাখ টাকা ইনকাম করে, সে স্বপ্নটা দেখে, সে এখন 10 লাখ টাকা ইনকাম করবে, সে স্বপ্নটা দেখে। কেমন মনে হচ্ছে? কেমন লাগছে ভাই? কেমন লাগছে? বলেন না ভালো লাগছে? বলেন জাস্ট ওয়াও। কি বলেন? বলেন জাস্ট কি? নেক্সট তাহলে এই কাজটা সম্ভব হচ্ছে টিম ওয়ার্ক। দেখেন আপনি পারবেন না, আপনাকে টেনে আমরা নিয়ে যাবো। আপনি পারতেছেন না, আপনি বুঝেন না, আল্লাহ তাআলা সবাইকে সব জ্ঞান দেয় না, সব নলেজ দেয় না। আপনি পারতেছেন না, কোনো প্রবলেম নাই, সামনে আপনাকে টেনে নিয়ে যাবো আমরা। আপনি মাঝখানে আছেন, পারতেছেন না, সামনে যেতে পারতেছেন না, পিছনে যেতেছেন না, আপনাকে টেনে আমরা সামনে নিয়ে যাবো, পিছন দিয়ে ঠেলে দেবো, সামনে দিয়ে টেনে নিয়ে যাবো। এরপর আপনি সামনে আছেন, আগে পারতেছেন না, পিছন দিয়ে ঠেলে আমরা নিয়ে যাবো, তাও আপনি সর্বময় যাবো ইনশাআল্লাহ। অনেকে বলে ভাই কিভাবে ডিল করবো? দেখেন আপনাদের প্রত্যেকটা মিনিটে বাবা মা আছে, ভাই বোন আছে কিনা? তো আপনার মায়ের একটা জেনারেশন আছে, বোনের একটা জেনারেশন আছে, আমার একটা জেনারেশন আছে, ভাইয়ের একটা জেনারেশন আছে, রাইট কিনা? প্রথমত আপনি ইউজ করেন, তাদেরকে শেয়ার করেন, তাদেরকে প্রোডাক্ট দেন, তারা যখন উপকৃত হবে তারা তাদের জেনারেশন কাছে শেয়ার করবে, তারা তাদের কাছে জেনারেশন শেয়ার করবে। প্রথমে আপনি আপনার মায়ের কাছে শেয়ার করেন, বোনের কাছে শেয়ার করেন, ভাইয়ের কাছে শেয়ার করেন, বাবার কাছে শেয়ার করেন। যখন তারা আপনার প্রোডাক্ট ইউজ করবে এই ইউজিং এর বেনিফিটটা তারা তাদের জেনারেশন শেয়ার করবে। এইভাবে জেনারেশন টু জেনারেশন কিন্তু কি প্রচার হবে, শেয়ারিং হবে, এইভাবে টিম হবে, এইভাবে কাস্টমার হবে। শুরু হবে আপনার থেকে, আপনার ফ্যামিলি থেকে, আপনার ঘর থেকে। নেক্সট কেন দেখেন তাহলে এই যে টিম, এটা হচ্ছে আমার টিম, মালয়েশিয়া টিম। দেখেন তাদের কালার এক, রাইট কিনা? কোম্পানি এক, লোক এক, তাদের সিদ্ধান্ত এক, তারা কিন্তু কি একের এক, রাইট কিনা? এটা হচ্ছে আমার টিম, এটা মালয়েশিয়া একটা টিম, যার যে টিমের নাম হচ্ছে টিম টাইগার গ্রুপ। আপনারা তো শুনছেন, দেখেছেন, রাইট কিনা? সো ইনশাআল্লাহ তুমি করছে আশা করি তাদেরকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নেক্সট কেন দেখেন তাহলে আমরা কিভাবে কাজ করবো? ওয়ান সিস্টেম ইউজ, প্রথমে ইউজ করতে হবে। প্রত্যেকে একটা নিউ মার্কেটিং দিয়ে যাবেন, একটা ফেস নিয়ে যাবেন, একটা গ্যালারি চোখ নিয়ে যাবেন, একটা কপি নিয়ে যাবেন, ইউজ করেন। জীবন অনেক সময় ব্যবহার করছেন, অনেক বেশি ব্যবহার করছেন, এখন ডিএক্সএল একটা প্রোডাক্ট ব্যবহার করে দেখেন না, দেখবেন এই প্রোডাক্ট আপনাকে নিয়ে আসবে, আপনি এই প্রোডাক্টের প্রেমে পড়বেন, এই প্রোডাক্টে কি করবেন? প্রেমে পড়বেন।
যখন আপনি প্রেমে পড়েন তখন কিন্তু তাকে ফিল করেন, রাইট কিনা? সে দূরে আছে, তাকেও কিন্তু দূর থেকে ফিল করেন। সো ডিএসএল প্র্যাকটিস করেন, দেখবেন তাকে ফিল করবেন। ডিএসএল প্র্যাকটিস করতে প্রেমে পড়ে যাবেন, যখন প্রেমে পড়বেন তখন ডিএসএল আপনাকে ছাড়বে না, ডিএসএল আপনাকে সফল করবেই করবে। শুধু আপনি তাকে কি করবেন? তার সাথে থাকবেন, রেসপন্স করবেন, তাহলে হবে। এরপর শেয়ার করবেন, যারা বেনিফিট পেয়েছেন তা শেয়ার করবেন, দেখুন অটোমেটিক্যালি আপনার বিল্ড হয়ে যাবে, আপনার নেটওয়ার্ক, আপনার কিন্তু কাস্টমার। নেক্সট, সো দেখেন এখানে একটা কথা বলেছে, যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একাত্র হাঁটো। সো আমি কিন্তু কি আপনার কি বলছে, দূর যেতে চাই না, এখানে কি দ্রুত হাঁটতে চাও একা হাঁটো, মানে দ্রুত হাঁটতে চাই না, আমরা অনেক দূর যেতে চাই, এই জন্য আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, এই জন্য আপনাদেরকে নিয়ে কিন্তু প্রোগ্রাম করছি। এবার প্রতি 2 মাস পর পর এবার প্রোগ্রাম হচ্ছে, আপনাকে আমাদের সাথে থাকতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে যশোর স্টক পয়েন্ট সবসময় স্বপ্ন দেখে আপনাদেরকে সফল করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য, এবং আশা করি ইনশাআল্লাহ সামনে আরো অনেক কিছু হবে। এইগুলো যে নেক্সট এই বলে কিন্তু কি আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে চলে যাচ্ছি। একটাই লক্ষ্য, সিএ, রাইট না? একটাই লক্ষ্য, সিএ। প্রত্যেক লক্ষ্য কি? লাস্ট রেজলিউশন সিএ কাউন্ট করছে, রাইট না? এই যে ছুঁচি অবস্থায় আমাদের জানি স্যার একটু পরে কথা বলবেন, ছুঁচি অবস্থায় আছে, যে কোনো মধ্যে দিকে রাখবে বাংলাদেশি কাউন্ট অ্যাম্বাসেডর, সেকেন্ড কাউন্ট অ্যাম্বাসেডর। সো আমার স্বপ্ন হচ্ছে এটা। আর এই কাউন্ট অ্যাম্বাসেডর বলে কি জানেন? আপনি বিএসএন 3টা জেট বিমান আছে, এই জেট বিমানে আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে পারবেন, আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আপনি কিন্তু বিভিন্ন দেশে যেতে পারবেন। সো কাউন্ট অ্যাম্বাসেডর হয়ে যান, আপনি জেট বিমান নিয়ে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে, প্রিয়তমাকে নিয়ে ঘুরবেন বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে। সো এরপরে লাইভ হিসেবে ওয়ার্ক করতে দিয়েছেন। সো আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে, আজকের ট্রেনিং সেশন থেকে যতটুকু আমি পেরেছি চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমার যতটুকু আলোচনা দরকার আমি শুধু শেয়ার করেছি। তো ইনশাআল্লাহ এই আলোচনা থেকে যদি কিছু বুঝতে পারেন এটা আমার সার্থকতা, যদি না বুঝতে পারেন তাহলে এটা আমার ব্যর্থতা। তো এইগুলো আজকে আমরা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে।